দেখেন আমরা কি বলেছিলাম গত ক্লাসে, যে অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে যদি আমরা কিওয়ার্ড অপটিমাইজ করে ফেলি বা কিওয়ার্ড রিসার্চ করে আমাদের কিওয়ার্ড পিক করে ফেলি, তাহলে আমাদের কি 80% কাজ হয়ে গিয়েছে। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আজকে আমরা যে কাজ করব, আমরা এইটা এবং এই কয়টা টুল ইউজ করব। আমরা গতদিন আপনাদেরকে এই টুলগুলো কিভাবে অ্যাড করতে হয় আপনাদের পিসিতে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টুলগুলো আসলে কিভাবে ইউজ করে কাজ করতে হয় বা কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডটা পিক করতে হয় সেই জিনিসটা দেখব। আর একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, যখন আমরা আসলে রিসার্চ করব তখন কোন কোন ফ্যাক্টর গুলোকে নিয়ে কাজ করব। দেখেন দেখেন এই মোট 9টা ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করব। তো আসলে কাজটা করার আগে কিছু কথা বলা দরকার, যে প্রথম 4টা ফ্যাক্টর আপনারা দেখছেন এটা হচ্ছে কিওয়ার্ডের সাথে সরাসরি রিলেটেড, এবং পরের যে 5টা দেখছেন আপনি এটা সরাসরি কিওয়ার্ডের সাথে রিলেটেড না। ব্যাপারটা আমি এইভাবে বলি, ধরেন আপনি ক্লাসে ফার্স্ট হতে চাচ্ছেন। ফার্স্ট হতে চাওয়ার জন্য আপনি কি করলেন, আপনি প্রথমে দেখলেন যে আমাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, যে পার্টিকুলার সাবজেক্ট গুলো আপনাকে পড়তে হবে। এই যে প্রথম 4টা, এই 4টা ধরেন সেই পার্টিকুলার সাবজেক্ট। এই সাবজেক্ট সম্পর্কে আপনি ভালোভাবে জানলেন যে আসলে আমাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, সেই সাবজেক্ট গুলো আসলে কতটা কঠিন, বা সেই সাবজেক্ট পাওয়ার জন্য আসলে কি কি করতে হবে সবকিছু জানলেন। এবং আপনি যে ক্লাসে ফার্স্ট হবেন, বর্তমানে ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তাদের সম্পর্কেও আপনাকে জানতে হবে, যে আসলে তারা কতটা ট্যালেন্টেড বা তারা কতটা পড়াশোনা করছে। আদার্স মানে প্রথমটা আপনি জানলেন হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে, এবং তারপরে জানলেন আপনি আপনার যারা কম্পিটিটর বর্তমানে মার্কেটে আছে তাদের সম্পর্কে। ধরেন আমরা একটু কাজ করে দেখি, আমরা একটা এক্সেল শিট নিব। আমার মনে হয় আপনার এক্সেল শিটটা দেখতে পাচ্ছেন। লিখে নেই।
তো কিওয়ার্ড পিক করার জন্য আমরা প্রথমে যে কাজ করব, মিম আচ্ছা, আমার ইয়ে তো দেখা যাচ্ছে না ইন্টারফেসটা? জি ভাই দেখা দেখা না গেলে আমাকে কেউ একজন সাথে সাথে বলবেন যে দেখা যাচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা কিওয়ার্ডেরটাকে মানে কিওয়ার্ডের আইডিয়াটা জেনারেট করব। তো আমি একটা টপিক কি চুজ করব, আমি ট্রাভেল চুজ করি। ট্রাভেল, ট্যুরস, ব্যাস ঠিক আছে। এই দুইটা কিওয়ার্ড মূলত সেম। তো আমি এখন আমার আইডিয়া জেনারেট করছি। এখানে 467টা কিওয়ার্ড দিয়েছে, ম্যাক্সিমামই লো আসলে তো এখান থেকে আমি আমার কিওয়ার্ড গুলো এখন একটু চুজ করবো। আপনারা একটু দেখেন যে আসলে কোন কোন কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব। আচ্ছা, ট্রাভেল এবং ট্যুর তো থাকবেই। ট্রাভেল এজেন্সি নিয়ে আমরা কাজ করছি না, আমরা একদম ট্রাভেল নিয়ে কাজ করছি। তো ট্রাভেল, ট্যুর, ট্রিপ, একদম বেসিক তিনটা কথা, এগুলোই রেখে দেই। আর কি হতে পারে, ভ্যাকেশন, আপনি হয়তো ট্রাভেল সেল করবেন, আপনি ট্রাভেল এজেন্সি বা ট্রেন টিকিট, বাস টিকিট, তারপরে হচ্ছে প্যাকেজ ট্যুর, তারপরে আপনার কাস্টমাইজ ট্যুর, এই ধরনের ওয়ার্ড গুলো চুজ করবেন, মানে আপনার সাথে যেগুলো যায় আর কি, ওই যে লেখার সাথে রিলেটেড। ধরেন আপনি একটা নিচ্ছেন ট্রাভেল, আরেকটা নেবেন ট্রাভেল এজেন্সি, আরেকটা হচ্ছে নিচ্ছেন ট্রাভেল ব্যাকপ্যাক, মানে ইরিলেভেন্ট কিছু হওয়া যাবে না। আপনার কন্টেন্টটাকে আপনি তো আগে মাথায় সেট করছেন যে আমি এই ধরনের একটা জিনিস লিখবো, ওই ধরনের জিনিস লিখতে যে যে আপনার কিওয়ার্ড গুলো আপনার সাথে যায় সেগুলো নিব। আচ্ছা ভাই, কম্পিটিশনটা সেটা মানে কিসের উপর ভেরি করে? মানে আমি যে একটা কিওয়ার্ড সিলেক্ট করব, আচ্ছা সেটা মানে কার সাথে, মানে মিডিয়ামের সাথে কম্পিটিশন করব নাকি মানে হাই লেভেল যারা আছে তাদের সাথে কম্পিটিশন করব? আচ্ছা, আমরা যখন বিগিনার তখন তো আমরা লো লেভেলের সাথেই কমপ্লিট করতে যাব, কারণ আমরা যে কেবল একটা ওয়েবসাইট এস্টাবলিশ করছি। আমি হচ্ছে এই যে এই এসইও ইন্ডাস্ট্রিতে একদম একটা নিউ বর্ন বেবি, আমি সবসময় লো যে রেঞ্জের আছে যে কম্পিটিশন গুলো, লো কম্পিটিশন, এগুলোর সাথেই কম্পিট করতে যাবো। কারণ ফার্স্টে তো আপনি হাই মিডিয়াম বা হাই লেভেলে তার সাথে কম্পিট করতে যাবেন না।
জি আচ্ছা দেখেন, আমি প্ল্যান করলাম যে না, আমি আসলে আহ, আমার একটা ওয়েবসাইট ব্লগ আছে, আমি দীর্ঘদিন ধরে লিখছি ব্লগ। এখন আমি একটু কি করব, আমি এখন সেল টেল করবো, আমি এখন অ্যাফিলিয়েট মার্কেটিং করব। আমার একটা ভালো ইয়েও তৈরি হয়ে গিয়েছে, মানে রেপুটেশন তৈরি হয়ে গেছে, আমার ভিউয়ার আছে অনেক। আমি তাহলে চলেন মিডিয়াম নিয়ে কাজ করি, আমি এগুলো সব ডাটা কেটে দিই, এগুলো একদম বেসিক ডাটা। আর আমি তো 5টা আজকে দেখাচ্ছি, কারণ 5টার বেশি আসলে ডাটা আমাকে দেবে না। এই যে সার্চ ভলিউমের ক্ষেত্রে আমি 5টার বেশি ডাটা নিতে পারবো না। তো ক্লায়েন্ট যখন চাবে, ক্লায়েন্ট আপনাকে হয়তো বলবে আমাকে 100টা সিড কিওয়ার্ড দাও, এগুলোকে বলা হয়েছে সিড কিওয়ার্ড। তো 100টা বা আরো বেশি 200টা দাও, এবং আমাকে 10টা সাজেস্ট করবা। তখন আপনাকে এক্সেল ফাইলে কিওয়ার্ড গুলো, এই বিভিন্ন ডাটা গুলো নিয়ে এবং তাকে সাজেস্ট করতে হবে 10টা, যে এই 10টা নিয়ে আপনি দেখতে পারেন। সে তখন এটা, যেটা কন্টেন্ট রাইটিং এর কথা বলেন না, সে তখন এই কিওয়ার্ড গুলো তার কন্টেন্ট রাইটারকে দিয়ে দিবে, যে এই কিওয়ার্ড গুলো নিয়ে তুমি আমাকে একটা কন্টেন্ট তৈরি করে দাও। আচ্ছা, ফ্লাইট বুকিং সাইট, এটা একটা। তারপরে হচ্ছে অনলাইন হোটেল বুকিং। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া। আমি যে সাজেস্ট করব মানে আমি সাজেস্ট করব কি অনুযায়ী, মানে সে এই যে কি? এখন সেটাই আমরা দেখবো যে আমরা আসলে কিভাবে সাজেস্ট করবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে আমি 3টা নিয়েছি কিন্তু। ফ্লাইট বুকিং সাইটস, কেন ফ্লাইট বুকিং নিলাম, আমি হচ্ছে ফ্লাইটের যে টিকিট আছে এই টিকিট গুলো আমি সেল করবো, বা এটা নিয়ে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোনো কাজ করবো, আমি এটাকে প্রমোট করতে চাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে আমরা যেটা আসলে নিয়ে কাজ করব সেই রিলেটেড কিওয়ার্ড আমাকে পিক করতে হবে। ভাই এই কিওয়ার্ড গুলোর নাম কি যেন বলছিলেন? সিড কিওয়ার্ড, সিড, কুইক। চারা, চারা চারা, আচ্ছা আচ্ছা। সিড। এখান থেকে তো আমরা এই 3টা নিয়ে নিলাম, এখানে কিন্তু আর দেখতে পাচ্ছি না, একটু গ্রুপ আইডিয়া গিয়েও আমরা দেখতে পারি আসলে সেখানে কি ধরনের আইডিয়া দিচ্ছে। এখানে ফ্লাইট বুকিং এর 3টা আছে। ফ্লাইট বুকিং ওয়েবসাইটসটা নিতে পারি। আচ্ছা নিয়েছি না, এই এগুলোই দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো ফ্লাইট বুকিং সাইজটা আমি নিয়ে নিলাম, এখানে ইয়ে করলাম এবং এটা কেটে দিলাম। ঠিক আছে, এটার কাজ আমার শেষ। আমি এখানে সার্চ দিলাম, এবং দেখা যাচ্ছে এখানে আমার কিছু আসলে কিওয়ার্ড সাজেস্ট করছে। চিপ ফ্লাইটস একটা হতে পারে। এটা আরেকটা নিই।
আচ্ছা, এখন এই প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে আমাকে এই যে বাদ বাকি ডাটাগুলো আছে, এখানে 5টা নিয়েছি, এই ডাটাগুলো হচ্ছে আমাকে কালেক্ট করতে হবে। চলেন আমরা একটা একটা করে বের করি। প্রথমে এটা নেই। আচ্ছা ভাই, ওই যে মানে কিওয়ার্ড গুলা যে আমরা নিছি, মানে এই যে গুগল থেকে নিয়েছি, সেটা কি মানে গুগল ছাড়া মানে অন্য কোথাও থেকে নেওয়া যাবে না? মানে অন্য হ্যাঁ, কোনো নেওয়া tool যায়, আরো টুলস আছে, নেওয়া যায়। যেমন আমি এখানে আরেকটা দেখালাম, কিওয়ার্ড এভরিওয়্যার, এইটা। তবে যেহেতু গুগল নিয়ে মানে কাজ ফ্রি করব, টুলস, মানে গুগল অ্যাপস ফ্রি টুলস দিচ্ছে। হ্যাঁ ফ্রি টুলস দিচ্ছে। আর যেহেতু গুগল নিয়ে কাজ করব, এই জন্য প্রথমে আমরা গুগলের কাছ থেকে কালেক্ট করি, কারণ গুগলের ওর ডাটাগুলোই ও দিয়ে থাকে। আর যারা হচ্ছে ডাটা আপনাকে মানে আরো, অ্যাকচুয়াল ডাটা গুলো দিয়ে থাকে আর কি। হ্যাঁ অ্যাকচুয়াল বলতে বেশি জেনারেট করে, কারণ ওর কাছে ডাটা থাকে। এই যে এইটা কিওয়ার্ড এভরিওয়্যার, এ কোথায় ডাটা পাচ্ছে? এর কাছে কি কেউ সার্চ করে? এর কাছে কেউ জানতে চায়? জানতে চায় না। এই তো গুগলের ডাটাগুলো নিয়েই কাজ করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো বিষয়টা এইরকম। তো এইখানে আমরা দেখেন, এই যে উবার সাজেস্ট নামে একটা সাইট আছে, এই দেখতে পাচ্ছেন, এও কিন্তু আমাকে ডাটা দিয়ে থাকে। তো এই ডাটা কোথায় পায়? এও পায় হচ্ছে গুগলের কাছ থেকে। এরা গুগলের সাথে ইন্টার রিলেটেড আছে, এরা গুগলের থেকে ডাটা নেয়। আর গুগল না চাইলে তো এরা ডাটা দিতে পারবে না। তো যাই হোক, দেখেন আমি এখানে হাউ টু ফাইন্ড চিপ ফ্লাইটস সার্চ করলাম। সার্চ করে কি দেখলাম, যে এই সমস্যাগুলো করে, এগুলো হচ্ছে ফ্রি টুলস এর লিমিটেশন। দেখছেন, দিতে আছে, মানে আমি ডাটা নিচ্ছি, ওর কাছ থেকে কাজ করতেছি, এই জন্য এই সমস্যাগুলো করতেছে। তো দেখেন এখানে হচ্ছে, এই যে দেখেন এই পাঁচটাতে সিপিসিটা দিচ্ছে যে 0.51, এবং সার্চ ভলিউম এই পাশে দিচ্ছে 33,100। তো আমার এই দুইটা ডাটাই লাগবে মূলত, সার্চ ভলিউম এবং সিপিসি। সুতরাং আমার লিখে ফেলি সার্চ ভলিউম এবং সিপিসি 33,100 এবং 0.51। সিপিসি না ভাইয়া, সিপিসি রেট? সরি ভাইয়া, সিপিসি রেট না? হ্যাঁ এটা সিপিসি রেট। আচ্ছা, আপনি যে কিওয়ার্ড ডিফিকাল্টিতে লিখলেন তো তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুল করে লিখেছি। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, এটা তো হচ্ছে আরো একটা ভুল করেছি। এটা হচ্ছে এই ডাটাটা। এটা আরেকটু কম, কিন্তু এর দেখছেন সার্চ ভলিউম কম হলেও এর সিপিসি রেটটা কিন্তু বেশি।
তারপরে নেব হচ্ছে এইটা। এটা হচ্ছে 880 এবং 0.78। দেখছেন এটা সার্চ ভলিউম কম হলেও এটার কিন্তু সিপিসি রেটটা অনেক বেশি। এটা হচ্ছে 1600 and 3.41। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং ডিএ, পিএ, আলেক্সা র্যাঙ্কস এবং অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। তো আসলে কিওয়ার্ড ডিফিকাল্টি আবার সার্চ করি। এই যে দেখছেন কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে হচ্ছে 82.90। লিখেছি আমরা 82.90। দেখেন আমি প্রথমে বলেছিলাম যে আমার এই জিনিসগুলো কিওয়ার্ডের সাথে রিলেটেড হলেও বাকি যে হচ্ছে পিএ এবং ডিএ এইগুলো কিন্তু আসলে ডিরেক্টলি আমার কিওয়ার্ডের সাথে রিলেটেড না, এগুলো হচ্ছে পেজের সাথে রিলেটেড। এই যে পেজ সম্পর্কে একটা ধারণা দিচ্ছে।
এবং আমরা এখানে স্ট্যান্ডার্ড মনে করব হচ্ছে 40। তো আমরা দেখবো গুগলের যে ফার্স্ট এসিআরপি দেখাচ্ছে, মানে ফার্স্ট যে পেজটা দেখাচ্ছে, এই পেজে আসলে 40-র উপরে কতজন আছে। ঠিক আছে, মানে যাদের পি এবং ডিএ 40-র উপরে আমরা শুধু তাদেরকে কাউন্ট করবো। এই যে দেখেন এখানে এখানে আমি দেখছি প্রথমে আছে, এটা হচ্ছে 50, অথবা 1, তারপরে হচ্ছে 2, এটা কত পর্যন্ত হয়? 100। পি এবং ডি 100-র মধ্যে আসলে নাম্বারটা কাউন্ট করা হয়। তো এগুলো যেহেতু মিড রেঞ্জের, এগুলো পি এবং ডিএ মোটামুটি সবারই আসলে 40-এর উপরেই থাকবে। আমরা যদি লাকিলি পেয়ে যাই 40-এর নিচে, সেটা খুব ভালো আমাদের জন্য হবে। চলেন আমরা একটু দেখি। এই যে এখানে 1, দেন হচ্ছে 2, 3, 4, 5, 6, এই দেখেন একটা পাইনি, 7, 8, 9, তাহলে আমরা 9টা পেয়ে গিয়েছি। তাহলে এখানে পিএ হচ্ছে 9। সেম ভাবে আমাকে দিয়েও কাউন্ট করতে হবে। মানে এটা কি হচ্ছে আমার মানে 40-র উপরে কয়টা আছে সেইটা পরিমাণ নিতে হবে? হ্যাঁ, 40টা স্ট্যান্ডার্ড, মানে 40-র নিচে যারা আছে আমি ভাববো যে এদের আসলে খুব হাইলি রেপুটেটেড ওয়েবসাইটের আর না, এরা সামনে সামনে চলে আসছে, এদেরকে আমি আসলে কাউন্ট করব না, কারণ এদের ওয়েবসাইটটা খুব একটা ভালো না। 40-র উপরে যারা, তাদেরকে আমি কাউন্ট করব। বা আমি ধরেন খুব আহ, একটা, আমি 3 থেকে 4 বছর হলো ওয়েবসাইট নিয়ে লেখালেখি করছি, ব্লগিং করছি, আমার অনেক ভিউয়ার আছে, আমি নিজে একটা ভালো ওয়েবসাইট কনসিডার হয়ে গিয়েছি, আমার পিএ এবং ডিএও খুব হাই। ধরেন আপনার পিএ হচ্ছে 60, আপনার ডিএ হচ্ছে 70, তখন আপনি আপনার পিএ দিয়ে কত করবেন? তখন তো 40 রাখবেন না, তখন আপনি আপনার যেহেতু পিএ 60, আপনি 60-র উপরে যাদের পিএ আছে তাদেরকে কাউন্ট করবেন। আপনার ডিএ 80, আপনি 80-র উপরে যাদের ডিএ আছে তাদেরকে আসলে কাউন্ট মানে কনসিডার করবেন, যেদের সাথে আমি কম্পিটিশনে যাব। ব্যাপারটা বুঝাতে পেরেছি? কিন্তু ইনিশিয়াল মোডটা আমাদের পিএ এবং ডিএ কত? 0। জি, মানে প্রথম অংশে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আসুন ডিএটা কাউন্ট করি। ডিএটা কত? এখানে আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টাই আছে। তারপর আমরা দেখবো হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। দেখেন অ্যালেক্সা র্যাঙ্কের আসলে হাইস্ট কত হতে পারে এটার কোনো ইয়ে নাই। অ্যালেক্সা র্যাঙ্কও পিএডি এর মতো একটা র্যাঙ্কিং সাইট, ওরাও বিভিন্ন ফ্যাক্টর নিয়ে রিসার্চ করে ওয়েবসাইটকে একটা র্যাঙ্কিং করে। এটা হতে পারে পপুলারিটির উপর, হতে পারে আসলে ভিজিটরের সংখ্যার উপর, হতে পারে ডুয়েল টাইমের উপর, যেটার উপরই হোক, এটার কোনো নাম্বার নেই। এটা হচ্ছে দেখবেন কোনোটার নাম্বার 300, কোনোটার 3000। তো আসেন দেখি, আমরা আসলে 1000-এর নিচে যেগুলো পাবো সেগুলোকে কাউন্ট করবো না, আমরা 1000-এর উপরে যারা আছে তাদেরকে কাউন্ট করবো। 1000, হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে র্যাঙ্ক হচ্ছে এই যে আলেক্সা র্যাঙ্ক, এটা, এই যে এটা হচ্ছে আলেক্সা র্যাঙ্ক, লোগো আছে। তো এটা হচ্ছে 36.1K। তো এটা তো অনেক হাই। এটাও 3.16K। এটাও অনেক, এটাও অনেক। 1000-এর নিচে কাউন্ট করবো?
1000 নিচে যেগুলো পাবো সেগুলোকে ফিল্টার করে আমি বাদ দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা। তো আমি দেখছি সবই হচ্ছে আপনার মোটামুটি অনেক হাই র্যাঙ্কের। আসলে স্লাইটের প্রোডাক্ট আমাদের খুব হাই রেঞ্জের, তো তো আসলে এখানে 10টাই আছে। এবং আর অল ইন টাইটেল, অল ইন ইউআরএল সম্পর্কে একটু বলি। গতদিন তো বলেছিলাম, এই যে ফ্লাইট বুকিং সাইটকে ফোকাস করে যারা লিখছে অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল দিয়ে আমরা আসলে শুধুমাত্র তাদেরকে ফাইন্ড আউট করব। হ্যাঁ, কথাটা আবার একটু বলবো। হ্যাঁ আমি বলছি, দেখেন এখানে আমি ফ্লাইট বুকিং সাইট লিখছি এবং আমাকে এইখানে দেখেন এই যে একটা ভ্যালু দিচ্ছে যে এত রেজাল্ট আসছে। তো দেখেন আমি যদি মার্কেটিং নিয়ে লিখতে যাই, এখানে আমি মার্কেটিং নিয়ে লিখবো। তো মার্কেটিং নিয়ে লিখছি মানে কি, মার্কেটিং এর এবিসি দিয়ে আমি সব লিখবো। এর মধ্যে কিন্তু ট্রেডিশনাল মার্কেটিংটাও পড়ে, ডিজিটাল মার্কেটিংটাও কিন্তু পড়ে। যেহেতু আমি মার্কেটিং নিয়ে লিখছি, আমাকে দুটা আসলে সেক্টরে দেখাতে হবে যে ট্রেডিশনাল মার্কেটিংটা কেমন ছিল বা এর কি ফ্যাক্টর গুলো আসলে আমরা কনসিডার করি, এবং ডিজিটাল মার্কেটিং কি এটাও আমি লিখবো। তো আমি যখন কেউ যদি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেয়, তাহলে গুগল কিন্তু আমার কন্টেন্টটা যদি ভালো হয় তাহলে আমাকেও তার সার্চ রেজাল্টের মধ্যে রেখে দিবে। হয়তো ফার্স্ট পেজে আমি আসবো না, কিন্তু সেকেন্ড পেজে বা থার্ড পেজে বা ফিফথ পেজে আমি চলে আসবো। কারণ যেহেতু আমার কন্টেন্টে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা ইউজ হয়েছে, আমি যখন মার্কেটিং নিয়ে লিখবো তখন আমি কিওয়ার্ড রিসার্চ করে তো দেখবো আসলে কোন কোন ফ্যাক্টর গুলো বা কোন কোন টপিক গুলা আমার কন্টেন্টে কভার করা যায়। এক্সাক্ট মানে আমরা এর আগে যখন গরু রচনা বা হচ্ছে কোনো রচনা লিখেছি বাংলাদেশের জনসংখ্যার সমস্যা, তখন আপনি বিভিন্ন পয়েন্ট হাইলাইট করে তো লিখছেন। তো সেরকম আমি মার্কেটিং লেখার সময় কিন্তু ডিজিটাল মার্কেটিং, ট্রেডিশনাল মার্কেটিং দুইটা হাইলাইট করে লিখতেছি, আবার মার্কেটিং স্ট্র্যাটেজিকেও হাইলাইট করে লিখতেছি। কেউ যদি মার্কেটিং স্ট্র্যাটেজি লিখে সার্চ দেয়, তাহলে গুগল আমার ওই কন্টেন্টটাও তাকে শো করবে, কারণ আমার ওখানেও মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কিছু লেখা আছে। তো কিন্তু আমার ফোকাস কি, আমি ফোকাস করছি মার্কেটিং কে, আমার মেইন টপিক হচ্ছে মার্কেটিং। তো এই যে মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং আমার একটা মেইন টপিক, আর এই টপিকের আন্ডারে যে সাব টপিক থাকে। তো কেউ ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়তে চাচ্ছে, তাহলে আমার টপিকটা তার জন্য খুব বেশি রিলেভেন্ট হবে না। আমার টপিক থেকে সে ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে কিছু জানতে পারবে, বাট আমার টপিকটা মার্কেটিং নিয়ে। ঠিক সেইভাবে এখানে দেখেন ফ্লাইট বুকিং সাইট নিয়ে এতটা রেজাল্ট আসছে যে 82,000, মানে 82, এটা কোটির কাছাকাছি, 8 কোটি বা তারও বেশি, যাই হোক। তো এদের মধ্যে সবাই যে ফ্লাইট বুকিং সাইটকে ফোকাস করে লিখছে তা না, তার টপিকের সাথে হয়তো এই কথাটা চলে আসছে রিলেভেন্ট হওয়ার কারণে। আমার জানতে হবে যে শুধুমাত্র মানে যারা যারা লিখছে কারা কারা একে ফোকাস করে লিখছে, যাদের মেইন টপিকই হচ্ছে ফ্লাইট বুকিং সাইট। তো যাদের মেইন টপিক ফ্লাইট বুকিং সাইট, তারা অবশ্যই তাদের টাইটেলে এই কথাটা লিখছে। এই জন্য আমি এর সামনে দিয়ে দেব, এই যে দেখেন অল ইন টাইটেল। তার মানে হচ্ছে যারা টাইটেল এই কথাটা ইউজ করছে তারা প্রত্যেকে এই কিওয়ার্ডটাকে ফোকাস করেই লিখছে। এখন দেখেন আমার রেজাল্ট অনেক কমে আসছে। এখন আমাকে দেখাচ্ছে 4,390 জন, মানে 4,390 জন এই পার্টিকুলার কিওয়ার্ডকে ফোকাস করে লিখছে। তো এই ডাটাটা আমি নিয়ে নিব। ভাইকে কি বোঝাতে পেরেছি? জি ভাই। এবং একইভাবে যারা হচ্ছে এই কথাটাকে ফোকাস করে লিখবে, আমরা কন্টেন্ট রাইটিং এ পড়েছি, আমার হচ্ছে মেন কিওয়ার্ডটা আমার টাইটেলের আমি একদম ফার্স্টে দেওয়ার চেষ্টা করব। যদি ফার্স্টে না মানে হয়, হ্যাঁ, এটা তো হচ্ছে মানে একটু আগে যেটা দেখলাম মানে 8 কোটি বা যাই হোক মানে অনেক হ্যাঁ বেশি। হ্যাঁ এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে মানে 4,390। হ্যাঁ সেক্ষেত্রে মানে আমার ওই মানে সাইট বুকিং সাইটের যে কিওয়ার্ডটা ইউজ করছে ওই কিওয়ার্ডটা শুধু মানে এখন যেটা রেজাল্টটা পাইছি ওই রেজাল্ট গুলোর মধ্যে আছে, মানে 4,390টার মধ্যে আছে। আমি বুঝি নাই ভাই, আরেকবার বলেন। মানে এখন যে আমরা 4,390টা রেজাল্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ
ওই 4390টা রেজাল্ট মানে হচ্ছে মানে 4390টা ওয়েবসাইট মানে ওই সবগুলাতে কি মানে ফ্লাইট বুকিং সাইট মানে এই কিওয়ার্ডটা আছে? হ্যাঁ, এই কিওয়ার্ডটা আছে। জি আচ্ছা, সেটা আরেকবার বলি, সেটা হচ্ছে এর আগে যে ডাটাটা পেয়েছিলাম, সে ডাটাটায় যে আমাকে পেজ গুলো, ধরেন একটা ওয়েবসাইটের, আপনি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনি যে ব্লগ বা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, এটা পুরোটাই ডিজিটাল মার্কেটিং এর উপরে। তাহলে আপনার তো সবগুলো পেজে আমি মার্কেটিং রিলেটেড কথাই পাবো। কোথাও আমি ইমেল মার্কেটিং পাবো, কোথাও অ্যাফিলিয়েট মার্কেটিং পাবো, কোথাও ডিজিটাল মার্কেটিং পাবো। জি তো আপনার তো একটা পেজে হয়তো ডিজিটাল মার্কেটিং এর উপর আপনি একটা কন্টেন্ট লিখছেন, ডিজিটাল মার্কেটিং এর টিপস, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি। তো এই তিনটা জি পেজই কিন্তু সে আমাকে শো করবে তিনটা জায়গায়। জি জি তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই যে সবগুলো শো করছে, এগুলো সবগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং ফোকাস করে লেখা না। জি আমি বুঝবো কিভাবে? আপনার টাইটেলে যখন এটা থাকবে, মানে আপনার টাইটেলটা যখন পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে তো আপনি টাইটেলটা ক্রিয়েট করবেন। জি জি তো এখানে যারা এই যে এই রেজাল্টটা পাচ্ছেন, এরা শুধু এই কিওয়ার্ডটা আছে তা না, এরা এই কিওয়ার্ডকে ফোকাস করে লিখছে, তাদের লেখা হচ্ছে ফ্লাইট বুকিং সাইট নিয়ে। আর এর আগের যে রেজাল্টটা দেখেছিলাম, ওরা ফ্লাইট বুকিং সাইটকে ফোকাস করে লেখেনি, ওরা অন্য কিছু নিয়ে ফোকাস করে লিখছে, কিন্তু তার সাথে ফ্লাইট বুকিং সাইট একটা সাইটে প্যারা চলে আসছে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং এখানে আমি দেখবো অল ইন ইউআরএল। ইউআরএলটা কি? এই যে অ্যাড্রেস বারটা, এটাই হচ্ছে আমার ইউআরএল। তো আমি যখন কন্টেন্ট করবো এবং এসইওর জন্য কাজ করব, আমার কন্টেন্টের টাইটেলটা আমি আমার কন্টেন্টের কিওয়ার্ডটা আমি আমার টাইটেলে তো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমি বলি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখছি, আমি কিন্তু লিখতে পারি যে নিউ ট্রেন্ড ইন মার্কেটিং। আমি এটা দ্বারা কি বুঝাচ্ছি? নিউ ট্রেন্ড ইন মার্কেটিং, এটা দ্বারা আমি ডিজিটাল মার্কেটিং কেই বুঝাচ্ছি। তো আমি কন্টেন্ট লিখছি, আমার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং, কিন্তু আমি আমার টাইটেল ইউজ করলাম। এটাও করা যায়, করা যায় না তা না, কিন্তু বেস্ট প্র্যাকটিস কি যে টাইটেলে হচ্ছে কিওয়ার্ডটা রেখে দেওয়া। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার কন্টেন্ট এইটা, আমার কিওয়ার্ড এইটা, কিন্তু আমার টাইটেল আমি আরো অনেক লুক্রেটিভ করে তুলবো, বা আরো অনেক, এই টাইটেলটা হলে আরো অনেক আই ক্যাচি হয়, তাহলে আপনি সেটা করতে পারেন। এবং ইউআরএল এ আমরা সেটা ইউজ করি। আমাদের টাইটেলটা আমরা দেখবো কতজন আসলে ইউআরএল এ সেই টাইটেলটা ইউজ করছে। নিয়ারলি সেম রেজাল্টই দেখাচ্ছে এইটা। চলুন তারপর আরেকটা নিয়ে কাজ করি। এর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এই যে এত। দেন হচ্ছে আমি দেখবো পে দিয়ে, আসলে সবগুলোরই পে 40-এর উপরে। then আমি দিয়ে দেখবো। সবগুলো আছে। কিন্তু আমরা আসলে নিড
লেভেলের একটা মিড কম্পিটিশনের একটা কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করছি, আমাদের দিয়ে আর একটু হাই রাখার দরকার ছিল। তো যাই হোক, তাহলে হয়তো কিছুটা ফিল্টার করে আমরা বাদ দিতে পারতাম, কারণ এগুলো সব মিড লেভেলের কিওয়ার্ড, তো এগুলো নিয়ে যারা কাজ করেছে তাদের পিএ দিয়ে হাই হওয়াটাই স্বাভাবিক। তারপরে অ্যালেক্সা র্যাঙ্ক আমরা দেখবো। এটা 10টা। ভাইয়া, জি ভাইয়া। ওই যে এক্সটেনশনটা দিয়ে রেকর্ড করা যায় বলা হয়েছিল, আপনি যদি একটু রেকর্ড করতেন ও ক্লাস। আচ্ছা আচ্ছা, কোন এক্সটেনশনের কথা বলছিলেন? আমি আসলে ওই জিনিসটা কে বলেছিল এটাই মনে করতে পারতেছিলাম না। আচ্ছা, আমি বলছিলাম ওটা হচ্ছে ওই যে গুগল মিট এক্সটেনশন আছে। আচ্ছা আচ্ছা, তো এটা কি কোনো লিমিটেশন আছে যে 10 মিনিট 20 মিনিট হয় না পুরোটাই হয়? না না না, লিমিটেশন নাই। আমি কালকে সার্চ করছিলাম ভাই, পাই নাই। আচ্ছা, আমি দেখছি ক্লাসের পরে আমরা আপনাদের সামনে বসে দেখবো যে আসলে এটা কি করে। আমি এটা ভাবছিলাম, কিন্তু আমি আর আসলে একজন আমাকে একটা সফটওয়্যারও ইয়ে করতে চাইছিল, যে ওনার গুগল ড্রাইভে আসেন আমাকে লিঙ্কটা দিবে। আবার আপনি গুগল মিটের কথা বলছিলেন, কিন্তু ক্লাসের ফ্লোতে থাকি তো আমি মনে করতে পারতেছিলাম না আমাকে আসলে কি কোনটা বললো। এই যে এখানে এখানে একটা আছে যেটা হচ্ছে 14 নিচে, এটা আমি স্কিপ করে ফেলে দেবো। আপনারা যখন এই ধরনের কাজ পাবেন যে আপনাকে ক্লায়েন্ট চার্জ দিবে, তো আপনি তার ওয়েবসাইটটা নিয়ে একটু দেখবেন যে তার ওয়েবসাইটের পিএ দিয়ে কত, এই জিনিসগুলো দেখে তখন পিডিএ আপনি অর্থটা কি ভাইয়া? মানে এটা কি মিন পিএ করে? হচ্ছে, এটা হচ্ছে মজবার, যেটা আমরা ইনস্টল করলাম এই মজবার একটা সাইট। এটা প্রত্যেকটা পেজ কে নিয়ে রিসার্চ করে। ধরেন একটা পেজে পার্টিকুলার কত ভিজিটর প্রত্যেক মাসে ভিজিট করছে, তারা আসলে কতটুকু টাইম সেখানে স্পেন্ড করছে, তাদের বাউন্স রেটটা কিরকম। আর বাউন্স রেটটা কি? বাউন্স রেটটা হচ্ছে, ধরেন আমি একটা পেজে ঢুকছি, ঢোকার পর আমি যতগুলো ক্লিক করব সেখানে, সেটা হোক নেক্সট পেজে যাওয়ার জন্য, সেটা হোক কোনো অ্যাডে, সেটা হোক আদার্স কোনো ক্যাটাগরি ট্যাবে, যেখানেই হোক আমি যে ক্লিক গুলো করবো এই ক্লিক গুলো কাউন্ট হয়। তো এই ক্লিকটা যদি না হয়, আমি আমার ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সেই পেজে ভিজিটর আসে কিন্তু সেখানে কোনো ক্লিকই পড়তেছে না, সে কোনো পেজে যাচ্ছে না,
বা কোনো হচ্ছে অ্যাডে ক্লিক করছে না, কোনো হচ্ছে নেক্সটে ক্লিক করতেছে না, কোনো ট্যাবে যদি ক্লিক না করে, তাহলে এই জিনিসটা হচ্ছে বাউন্স রেট খুব লো হয়, এবং বাউন্স রেট লো হওয়াটা খুব খারাপ। তার মানে হচ্ছে আমার পেজ, মানে আমার ওয়েবসাইটটা ভালো না। তো এই জিনিসগুলো আসলে মজবার কি করে, মজবার এই জিনিসগুলো ক্যালকুলেট করে, ক্যালকুলেট করে যে পেজের একটা নাম্বার দেয়, যেটা হচ্ছে বলে পেজ অথরিটি। এখন এই পেজের নাম্বারটা যত হাই হবে আমরা ধরে নেবো এই পেজটা তত ভালো। এবং ডিএটা হচ্ছে ওই পার্টিকুলার পেজের তো একটা ডোমেইন থাকবে, মানে মেইন একটা অ্যাড্রেস থাকবে, ওই ডোমেইন কিনেও সে কাজ করে। সেটা হচ্ছে এটার কতদিনের পুরনো, এর কত সাবস্ক্রাইবার আছে, বা হাবি জাবি যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে সে রিসার্চ করে সেই ডোমেইনকেও একটা সে র্যাঙ্ক করে। এটা আচ্ছা হচ্ছে ভাইয়া, DA। জি ভাইয়া। কিওয়ার্ড ডিফিকাল্টি মানে এটা মানে কি বোঝায় এটা দিয়ে, কিওয়ার্ড আচ্ছা, ডিফিকাল্টি দিয়ে? কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে বোঝায়, ধরেন আপনার কাছে একটা আম আছে, তো এই আমটা আপনি বাজারে নিয়ে গেলেন, আপনি জানেন যে পুরা বাজারে বাজারে আপনি ছাড়া আর কারো কাছে আম নাই, এবং 100 জন লোক আম কিনতে চায়, তাহলে আপনার আমটা সেল করা কিরকম হবে, সহজ না কঠিন? পানির মতো সহজ। আপনি যত দাম চাবেন ততই দাম ধরতে পারবেন। আপনি একজন এসে, যেহেতু 100 জন ক্রেতা, আপনি বিক্রেতা একাই, অথবা আমটা বিক্রি করা আপনার জন্য খুব সহজ না। একজন বলবে 10 টাকা, আপনি যদি না দেন, বা আরেকজন এমনি এসে বলবে না আমি 15 টাকা দিচ্ছি, আমাকে দাও। সেম ভাবে ধরেন আপনি একটা আম নিয়ে যাচ্ছেন, আপনি জানেন বাজারে আরো 100 জন বিক্রেতা আছে যারা আম বিক্রি করবে, এবং ক্রেতা হচ্ছে মাত্র 10 জন, আপনার আম বিক্রি করাটা কঠিন হয়ে যাবে। ক্রেতা এসে আপনাকে বলবে যে 5 টাকা দিয়ে দিবা, আপনার 10 টাকার আম, আপনি বলবেন না, ও বলবে ঠিক আছে, অমুক তো 4 টাকা দিচ্ছে। এই যে ডিমান্ড এবং সাপ্লাই, আমরা যে গুগলে লেখা সার্চ করতেছি এবং যারা লিখছে, এই দুইটা দেশীয়। একটা পার্টিকুলার কিওয়ার্ড, কিওয়ার্ড এ নিয়ে আসলে 100 জন জানতে চায়, কিন্তু 10 জন এই 100টা 10 জন এই পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে লিখছে, তাহলে আমি খুব সহজেই লিখতে পারি। মানে 100 জন জানতে চাচ্ছে, 10 জন লিখতেছে, আমি যদি লিখি তাহলে এই 100 জনের মধ্যে 2 জন হলেও এসে আমারটা পড়বে, বা একজনকে টপ করলে আমি ফার্স্ট পেজে চলে আসবো। কিন্তু 10 জন একটা পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে জানতে চাচ্ছে এবং সেখানে 100 জন লিখছে, তাহলে কি হবে, কম্পিটিশনটা অনেক হাই। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ডিএটা কাউন্ট করে ফেলি। ডিএ হচ্ছে দেখেন মোটামুটি এখানেও 10টা ডিএ আমরা পাবো। আচ্ছা, ভাই জি ভাইয়া। পি এর ক্ষেত্রে এখানে দেখতেছি মানে যে ইয়াগুলোতে লিংক, মানে লিংক বেশি সেগুলোর পি এ রেটটা একটু হাই হইতেছে এরকম, হ্যাঁ, যে এগুলো আসলে পেজগুলো। ও আসলে মজবার আসলে কিভাবে যে এটাকে আইডেন্টিফাই করে, এটা মজবার বলতে পারবে। তবে অনেক সময় দেখবেন যে কমও থাকে, ডিএ বেশি হলে যে লিঙ্ক বেশি হবে এরকম মানে আসলে কোনো লিঙ্ক নাই দুইটা ফ্যাক্টরের মধ্যে। লিঙ্ক হচ্ছে ও কতটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারছে। তো ব্যাকলিঙ্কের প্র্যাকটিসটা আমি মনে হয় বলেছিলাম, এটা আমরা করব না, কারণ এটা আসলে ভালো প্র্যাকটিস না, গুগল এটা মানা লিঙ্কটা করে। হচ্ছে কি মানে ওয়েবসাইটের নিজস্ব লিঙ্কগুলো যেখানে শেয়ার করা হয়েছে মানে ওইটা সংখ্যা কি বলেছে? এই লিঙ্ক দ্বারা আসলে বোঝানো হয়েছে যে আহ, আর কত জায়গায় বা আর কত ভাবে মানে এই লিঙ্কটা ক্রিয়েট হয়েছে, আর কতটা পেজের সাথে এই লিঙ্ক গুলা রিলেটেড। এই যে এই ডোমেইনটা আছে বা এই পেজটা আছে, এই পেজের আরো 735টা প্লেস আছে, যে প্লেসে এই পেজ নিয়ে ডিসকাস করা হয়েছে। আরো 775 জায়গা আছে যে জায়গায় পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা, এটা কি কি বলবো, অ্যাঙ্কর টেক্সট আছে, যেখান থেকে ক্লিক করলে এই যে এই পেজে আপনি চলে আসতে পারবেন, আপনাকে নেভিগেট করে এই জায়গায় নিয়ে আসবে। ধরেন আপনার বাসা হচ্ছে আহ কোথায়, রাজশাহী, রাজশাহী আপনার বাসা। এখন এই রাজশাহীতে যে আপনি, আমি যে যাব, আমি ধরেন ঢাকা থেকে যাব, তো ঢাকা থেকে রাজশাহী যাওয়া যাবে, চিটাগাং থেকে যাওয়া যাবে, তারপরে হচ্ছে খুলনা থেকে যাওয়া যাবে। এই যে কয়টা জায়গা থেকে যাওয়া গেল, 3টা। তো এরকম 735টা জায়গা আছে যেখান থেকে এই পেজে আসা যায় নেভিগেশনের মাধ্যমে। একটা লিংক আছে, লিংক ক্লিকের মাধ্যমে। এই লিঙ্ক গুলোকে আমরা ব্যাক লিঙ্ক বলি। বুঝতে পেরেছি ভাইয়া? জি ভাই। আচ্ছা, আপনি ব্যাকলিংকের ক্লাসগুলো দেখেছিলেন? আমরা বলেছিলাম ডিরেক্টরি সাবমিশন, তারপরে আর্টিকেল সাবমিশন, এই ক্লাসগুলো কি করেছিলেন?
না বন্ধু। ক্লাসগুলোতে আমরা বলেছিলাম যে আমাদের লিঙ্ক গুলো আমরা কতভাবে বিভিন্ন জায়গায় সাবমিট করতে পারি। তো ওই যে সাবমিট করা হয় সেখান থেকে আসলে এই লিঙ্ক গুলো ক্রিয়েট হয়। এটা দেখেন এই যে এটা অনেক পুরনো হবে, এটা হচ্ছে 2004 সালে ক্রিয়েট করা, এখন 2020 সাল, 16 বছরের পুরনো, এই এতটা লিঙ্ক হতেই পারে। কারণ এই যে এত বছর ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু সাবমিট করছে, লিঙ্ক ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে। আচ্ছা ভাই কি বলছিলেন? আমি তো শফিকুল ভাই বলছিলেন কি কথা? ও হ্যাঁ ভাইয়া, আপনি ক্লিয়ার ক্লাস করেননি? ব্যাকলিংকের যে ওই যে অফ পেজ অপটিমাইজেশন দেখিয়েছিলাম। ভাইয়া ওটা আমার সমস্যা, ওটা মনে হয় জুবাইর ভাই বলছিল। ও ভাইয়া আমি যেটা বলছিলাম ওই যে স্লাইড তো ভাইয়া 4টা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ভাইয়া স্লাইড তো মনে হয় আরো বেশি ছিল, তাই না? এই যে এই এসিও স্লাইডটা দেইনি না, না 4টাই ছিল ভাইয়া, 4টাই ছিল। আর এই যে এসিও স্লাইডটা দিব, এই যে আপনাদেরকে পড়াবো, তারপরে আজকে বিকালে আরেকটা ব্যাচ আছে, ওদেরকে পড়ায় আপলোড করে দিব। ও আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন তাহলে কি দেখবো? আমরা দেখবো হচ্ছে এই যে অ্যালেক্সা র্যাঙ্কটা দেখবো। তো যেটা বলছিলাম, আপনারা যখন নিজেদের জন্য করবেন, নিজেরা যদি ওয়েবসাইট করেন, তো সেক্ষেত্রে তো ঠিক আছে, বাট যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট সম্পর্কে এখানে সার্চ করে ডাটাগুলো নেবেন, তারপর সেই অনুযায়ী কাজ করবেন। তবে আমাদের এখানে মনে হয় কেউ ফ্রিল্যান্সার নাই, যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চায়। হ্যাঁ বুঝলি কি বলতে। বললাম আপনারা যখন ধরেন আপনি নিজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমরা আসলে এই যে ক্লাসগুলো করছি, আমরা আরেকটু কিছু দূর গেলে আমরা একটু হোমওয়ার্ক নেব। হোমওয়ার্ক নেব বলতে কি, আমরা নিজেরা একটু কিওয়ার্ড রিসার্চ করব, নিজেরা একটু কন্টেন্ট তৈরি করব, তারপরে একটু ইমেজের কাজ দেখবো টুকিটাকি। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার কোর্স তো করছি না, বা আমরা গ্রাফিক ডিজাইনার হয়তো হতে চাই, বাট এখানে তো হওয়া সম্ভব না, কিন্তু আমাদের হয়তো কিছু লাগবে ইমেজের, ওই টুকিটাকি ইমেজের কাজ দেখবো, এবং কিছু ইমেজ আমরা নিজেদের মতো ক্রিয়েট করবো, লোগো ক্রিয়েট করবো। দেন আমরা এগুলো কেন করব? আমরা হচ্ছে একটা ফ্রি ব্লগ ক্রিয়েট করব আমাদের প্রত্যেকের জন্য। আমরা একটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে একটা করে ফ্রি ব্লগ ক্রিয়েট করব, যে যার আসলে নিশ, আপনাদের যার যেটা নিশ বা যার যেটা পছন্দ, যে যে সেক্টরে কাজ করেন বা যে যেটা পছন্দ করেন। আপনি ক্রিকেট পছন্দ করেন, কেউ গার্ডেনিং পছন্দ করেন, কেউ আসলে পশু পাখি বা পাখি এই জিনিসগুলো পছন্দ করেন, যে যেটা পছন্দ করেন সেটা নিয়ে একটা আমরা ব্লগ ক্রিয়েট করবো। এই ব্লগের জন্য আসলে আমাদের কিছু কন্টেন্ট দরকার হবে, কিছু ইমেজ দরকার হবে, তো সেগুলো আমরা নিজেরা ক্রিয়েট করে একটা ব্লগের কাজ করব। তো আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে আমরা যখন নিজেদের এই ব্লগের জন্য আসলে কাজ করব, আমরা তো সবাই নতুন ইউজার, আমরা 40টাকে স্ট্যান্ডার্ড ধরবো এবং অ্যালেক্সা র্যাঙ্ক 1000টাকে ধরে নিব স্ট্যান্ডার্ড। এর নিচে যাদেরকে পাবো তাদেরকে আমরা ফিল্টার করে ফেলে দেবো, এখন যেভাবে কাজ করছি। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, তাহলে আপনার ক্লায়েন্টের একটা নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য কাজ করে নেবে। আপনি তার ওয়েবসাইটটা সার্চ করে দেখবেন যে তার ওয়েবসাইটের আসলে ভ্যালু কিরকম। তার যদি পিএ হয় 78, তাহলে 77 যাদেরকে পাবেন তাদেরকে আপনি ফিল্টার করে ফেলে দিবেন। কারণ তার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে যার পিএ 77, সে প্লেসে থাকলেও তাকে গুগলও ফেলে দিবে, গুগল ফেলে দিয়ে আপনাকে নিয়ে আসবে, কারণ আপনার পেজ অথরিটি তার থেকে বেশি। আমি তোকে বোঝাতে চেয়েছিলাম। দেখ চলেন আমার ডাটাটা নেই।
দেখেন এটা সবকিছুই অনেক কম আসবে, এটা সার্চ বেশি হলেও এর পিএডিএ গুলো আমরা কম পাবো আমার যতটুকু মনে হয়। কারণ একদম এটা হচ্ছে কি বলবো, এটা নিশ কিওয়ার্ড অনেকটা। জিনিসটা কি ভাই? নিশটা হচ্ছে আগে একটু এক্সাম্পল দিই তারপরে বলি। ধরেন স্পোর্টস, স্পোর্টস একটা নিশ, মানে একটা ব্রড ক্যাটাগরি। এই স্পোর্টস এর আন্ডারে তো ক্রিকেট আছে, ফুটবল আছে, তারপরে হচ্ছে আপনার রাগবি আছে, আরো যে খেলাগুলো আছে এগুলো হচ্ছে আপনার যে ছোট ছোট জিনিস আমরা ভাগ করলাম। আবার ধরেন আমি এখানে কি পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমি আমার নিশ ধরলাম, যে আমার নিশটা কি ডিজিটাল মার্কেটিং। কিন্তু আপনারা যদি মনে করেন আমি এক্সপার্ট হব কোন একটা কিছুতে, আপনার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারেন, কিন্তু এখন প্রাইমারি অবস্থায় আপনাকে কোন একটা জিনিসের দিকে ফোকাস করতে হবে। দেখেন কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছে, তো আবার কেউ কি করছে, কেউ হচ্ছে লোকাল এসইও নিয়ে কাজ করছে, কেউ হয়তো কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতেছে। এই ধরনের পার্টিকুলার ছোট ছোট যে আসলে সাব ক্যাটাগরি থাকে। তো এখানে আপনি নিশ বলতে বুঝতে পারেন একটা পার্টিকুলার বিজনেস সেক্টর বা ইন্ডাস্ট্রি। ধরেন আমাদের এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, এটা একটা নিশ, যারা গার্মেন্টস নিয়ে কাজ করছে। মিডিয়া, যে ড্রাগস, যারা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এটা একটা নিশ, মানে এটা একটা ইন্ডাস্ট্রি, এরা হচ্ছে ফার্মাসিউটিক্যালস নিয়ে কাজ করছে। এই জিনিসগুলোকে আসলে আমরা নিশ বলি। তো এটা দেখেন, এটা কি ফ্লাইট, যে আসলে ফ্লাইট গুলো হচ্ছে একটা, ধরলাম এভিয়েশন, এভিয়েশন হচ্ছে একটা নিশ। এভিয়েশন আর ফ্লাইটটা একই, কোনো পার্থক্য কি আছে? পার্থক্য নাই। নাকি একটু বুঝতে পেরেছি? লাস্টের কথা আবার একটু বলো। লাস্টের কথাটা, চিপ ফ্লাইটস, ফ্লাইটস বলতে আমরা কি বুঝি? যে এভিয়েশন, এভিয়েশন ইন্ডাস্ট্রিতে আসলে ফ্লাইট ছাড়া আর কিছু কি আছে? যে আরো দুই তিনটে কিছু আছে। ফ্লাইট এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত একটাই জিনিস আছে, ফ্লাইট। আমরা যদি ট্রান্সপোর্টেশনের কথা বলতাম, যে ট্রান্সপোর্টেশন একটা হচ্ছে নিশ আমার, আমি বলতে পারলাম ট্রান্সপোর্টেশন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কত ওয়েতে মুভ করি, সেখানে হয়তো ফ্লাইট একটা ওয়ে হতে পারে। তারপরে হচ্ছে আপনার বাসে একটা যাওয়ার ওয়ে হতে পারে, ট্রেনে একটা যাওয়ার হতে পারে, লঞ্চে একটা যাওয়ার ওয়ে হতে পারে, পার্সোনাল কার নিয়ে একটা যাওয়ার হতে পারে। কিন্তু আমরা হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে কিন্তু ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি থেকে একটু আলাদা করেই দেখি। এটার আসলে কাস্টমার, এটার আসলে বিজনেস ইনভেস্টমেন্টের পরিমাণ সবকিছু মিলিয়ে দেখবেন, আপনি যখন ট্রান্সপোর্টেশনের কথা বলবেন তখন এভিয়েশন ইন্ডাস্ট্রির মধ্যে আমরা কাউন্ট করি না, আমাদের দেশে অন্তত। বাইরের দেশে এই জিনিসগুলো হয়তো খুব অ্যাভেলেবল, ওদের অনেক রাজ্য থাকে, এক রাজ্য থেকে আরেক রাজ্য তারা সবসময় যাওয়া আসা করে। তো যাই হোক, আমাদের এই যে ফ্লাইট, এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে এটা একটা পুরা নিশ আপনি বলতে পারেন, কারণ এই সেক্টরে আসলে আর কিছু নেই। মানে একটা নির্দিষ্ট জিনিস যেটা মানে সেটাকে আমরা নিশ বলবো। নিশ হচ্ছে একটা হচ্ছে ক্যাটাগরি, একটা মানে পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রিকে আপনি নিশ বলতে পারেন। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি যেন নিতে চাচ্ছিলাম? আমরা এটা নিতে চাচ্ছিলাম। চলেন এর পিএ দিয়ে কাউন্ট করি, একই রকম। এটা হচ্ছে বাদ, এর পিএও কম, ডিও কম। ভাইয়া, জি ভাইয়া। যদি ওদের হচ্ছে একটা অর্গানিক না থাকে, মানে ওদের এসইওটা কি বলে ওটারে, মানে আপনি বলছিলেন যে পেইড করে, মানে গুগলকে পেইড করে আমার পেজটা হচ্ছে প্রথম, আমার ওয়েবসাইটে প্রথম পেজ আনতে পারবো। সেক্ষেত্রে কি ওদের পিএডিএ
মানে কম হবে বা কম থাকে? না, সেক্ষেত্রে মানে ভালো কথা বলেছেন। আমরা যখন এইটা দেখবো, আমরা যখন কোনো মানে গুগলকে যারা টাকা দিয়ে অ্যাড শো করছে, তাদেরটা কিন্তু একদম সবার উপরে থাকবে এবং তাদের সামনে অ্যাড লেখা থাকবে। আপনি দেখবেন অ্যাড একটা সাইন থাকে। তো যেটা অ্যাড থাকবে সেটাকে আমরা কাউন্ট করবো না। অ্যাড বাদেও গুগল আর আমাদেরকে 10টা শো করবে যেগুলো হচ্ছে অর্গানিক। তো যেগুলো আসলে অ্যাড সেগুলো আমরা কাউন্ট করবো না, কারণ অ্যাড তো গুগল শো করবে, তার সাথে আমার কম্পিটিশন করার কিছু নাই। আমি কম্পিটিশন করবো যারা অর্গানিক্যালি আগাচ্ছে, আমি অর্গানিক্যালি যাব। যারা অ্যাড করবে, আপনি যখন অ্যাড দিবেন তখন যারা অ্যাড করতেছে, যারা বিট করতেছে, তখন আপনি তাদের সাথে বিট করবেন। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া। হ্যাঁ। তাহলে আমার এখানে পেয়ে দিয়ে আমি পেয়েছি হচ্ছে 9 দুইটাতে। এই 8টা হবে সম্ভবত। 8টাতে নিচে দেখলাম 47 ছিল। সরি ভাইয়া, আরেকবার বলেন। পিএ নিচে আর ওয়েবসাইটে 47 ছিল, সো পিএ মনে হয় 8টা হবে টোটাল। 47 না 37? 47, ও আচ্ছা সরি, পিএ তো 40 ধরছেন। হ্যাঁ, ঠিক আছে জি ভাইয়া 42। আচ্ছা, এখন অ্যালেক্সা র্যাঙ্কটা একটু আমরা দেখে ফেলি। এই কাজগুলো কিন্তু ভাই এইভাবে সময় নিয়ে করতে হবে। একটা কিওয়ার্ডের পিছনে কাজ করতে আপনার প্রায় 2-3 সপ্তাহ লেগে যাবে। আচ্ছা এই যে ভাইয়া, দেখেন, মানে আমার যদি একটা মানে নতুন অবস্থায় যদি আমি খুলি, তো সেক্ষেত্রে যদি আমি কিওয়ার্ড রিসার্চ করতে চাই, তো সেক্ষেত্রে আমার প্রথম অবস্থায় মানে কতগুলো কিওয়ার্ড সিলেক্ট মানে নিতে হবে, সাপোজ 50টা 100টা? দেখেন আমি বলছি যে আপনারা যখন, আমি কি আপনি একটু চিন্তা করেন যে ছোটবেলায় না, আপনি যখন ক্লাস 9-10 এ পড়ালেখা করছেন, তখন আপনি কি করছেন? আপনি এসে লেখেন নাই? এসে তো লিখছেন। বাংলাদেশের জনসংখ্যা যখন এসে লিখছেন, তখন খালি বাংলাদেশের জনসংখ্যার উপরই লিখে গেছেন? তা তো করেন নাই। প্রথমে সূচনা দিছেন এবং শেষে উপসংহার দিছেন, আর মাঝখানে কিন্তু আপনি পয়েন্ট দিয়েছেন। 5টা হোক 10টা হোক পয়েন্ট দিয়েছেন। আপনার টিচার কি করেছে? যার যত বেশি পয়েন্ট, যে যত বেশি সুন্দর করে সেগুলোর নিচে আন্ডারলাইন করছে, তারপরে হচ্ছে হাইলাইটার দিয়ে হাইলাইট করছে, তাদেরকে কি বেশি মার্ক দিছে? দেয় নাই? জি। তো আপনার কন্টেন্টও এক্স্যাক্টলি সেরকম। আপনি তো একটা কিওয়ার্ড যেটা হচ্ছে আপনার একদম ফোকাস, যেটা দিয়ে আপনি কাজ করবেন, এটা রিসার্চ করে আপনি 6টা তো রাখবেনই, 6টার নিচে করবেন না আপনি। আমি 6টা পর্যন্ত স্ট্যান্ডার্ড মনে করি, কারণ বেশি আসলে বড় হলেও কি মানে রিডারের ফোকাস কমে যায়। কিন্তু আপনি 10টা 20টা পর্যন্ত নিতে পারবেন যদি আপনি খুব বড় লেন্দি কিছু লেখেন। তো 6টা যদি আপনি কিওয়ার্ড রাখেন, ধরেন আপনি ঠিক করেন আমার এটা তো মেইন কিওয়ার্ড, আমি এখন কি কি নিয়ে লিখবো, আমি এই 6টা রিলেটেড কিওয়ার্ড পাইলাম। তো 6টার জন্য কমসে কম আপনাকে 120টা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে হবে যদি একদম অ্যাকুরেট কিছু পেতে চান। 120টা মানে একটার জন্য অ্যাটলিস্ট 20টা করে আপনাকে কিওয়ার্ড পিক করতে হবে। এবং মানে অনেক, হচ্ছে 20টা কিওয়ার্ড থেকে আমি একটা কিওয়ার্ড নিব? হ্যাঁ 20টা কিওয়ার্ড থেকে আপনি একটা কিওয়ার্ড নিবেন। সেটা যদি নাও হয় তাইলে মানে 10-এর নিচে নামবেন না। আপনি চিন্তা করবেন যে আমি আসলে 10টাতে হয় না, কারণ 10টাতে দেখবেন 10টা নিলে আপনি নিয়ারলি সবকিছু সেম পাবেন। তবে 20টা নিলে আপনার যত ডাটা আসলে বেশি হবে তত অ্যাকুরেসি বাড়বে না? জি জি। আমরা সার্ভে করার সময় কি করি? আমাদের সার্ভেতে পপুলেশন যত বড় হয়, আমাদের সার্ভের রেজাল্ট তত বড় মানে অ্যাকুরেট হয়। তো বিষয়টা এরকমই, আপনি যত বেশি নেবেন, তবে অ্যাটলিস্ট 20টা বা 15টা নেবেন, এর কম নিয়েন না, তাইলে হয়তো খুব একটা ভালো কিছু হবে না। আচ্ছা যাক, এখানে বলছিলাম যে অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে, এটা দেখেন একটা কিন্তু আমরা পাইছি 1000 এর কম, না এটা 1000 এর কম, এটা লাস্টে কি আছে, এটাও বেশি। এটা একটা কম পেয়েছি, এখানে 9টা। অ্যালেক্সা র্যাঙ্কে যাদের র্যাঙ্ক আসলে 1000 এর কম, তারা মানে হাই লেভেলের কম্পিটিশনে ওই জাতি আছে, তাই না? মানে তাদেরকে আমরা আসলে ফিল্টার করে ফেলে দিচ্ছি এই কারণে যে আমি এদের সাথে কম্পিট করতে পারবো। আমি এদেরকে আসলে খুব
স্ট্রং কম্পিটিটর মনে করি না, এরা স্ট্যান্ডার্ড না, এরা নিজেরাই আসলে দেখেন র্যাঙ্কে আসতে পারে না এতদিন হলো, তাহলে এদেরকে আমি ফেলে দিয়ে আসতে পারবো? অ্যালেক্সা ভাই গুগল তো তাহলে 1 নাম্বার র‍্যাঙ্কে আছে। অ্যালেক্সা র‍্যাঙ্ক এরকম না যে যত কম হবে নাম্বারটা তত বেশি ভালো? না না না, তাহলে ভাই গুগল 1 নাম্বারে কিভাবে থাকে? গুগল 1 নম্বরে আছে? হ্যাঁ, গুগলে সার্চ করেন অ্যালেক্সা র‍্যাঙ্কে 1 নাম্বার দেখাবে তাহলে। আমি তো এটা জানতাম যে ভালোগুলো কম ইয়ার থাকে অ্যালেক্সা। তারপর আমি শিওর না, যদি একটু মানে কনফার্ম। না আমিও আসলে শিওর না। যাক, এইটার এত রেজাল্ট আসছে কেন, এইটা একটু করে দেখবেন কি কেউ? আচ্ছা চলেন দেখি, হতে পারে। জি ভাই, গুগল অ্যালেক্সা র‍্যাঙ্ক 1 নম্বরে আছে। হতে পারে। এই যে র্যাঙ্ক 1 দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলছেন ওইটাই আসলে ঠিক, আমি আসলে মিস করে গেছিলাম। তাহলে ওইভাবেই করেন, আমরা যেটা করছিলাম সেটা করে ফেলি। তাহলে ভাই আমাদের স্ট্যান্ডার্ডটা আরো মানে বেশি বাড়াতে হবে না, যে 1000 এর হ্যাঁ নিচে বাড়াতে যারা হবে, হ্যাঁ, বাড়াতে হবে। 1000 এর নিচে যারা আছে তাদেরকে নিব না, এদের বেশি আমরা উপরের গুলাকেই ধরবো। ঠিক আছে, ওইটা তাহলে 1000 এর নিচে ওইটা কাউন্ট করে নিচ্ছি। আমাকে আপনার এটা একটু দেখে বলেন, এই যে চিপ লাইট। হ্যাঁ অলমোস্ট সেম ভাই। আমারটা আরো এরকমই 19 আসছে। লক্ষ। আচ্ছা ঠিক আছে। ভাই আমারটা আসছে হলো 19 লক্ষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যেহেতু 10 আছে, তাহলে এটাকে আমি 0 করে দিতে পারি নাকি? কারণ যেহেতু অ্যালেক্সা র্যাঙ্কে আসলে আহ, যেটা সবচেয়ে ভালো সেটার নাম্বার সবচেয়ে কম থাকে, তাইলে যেহেতু এগুলো সব হচ্ছে নাম্বার। আচ্ছা এটা নিয়ে একটু আমি পরে কথা বলছি, ঠিক আছে? আমাকে একটু ভাবতে হবে যে এটা আসলে কিভাবে কাউন্ট করব, এটা দেখে নিই, তারপর আমরা ওইটার কাজ করছি। তারপর চলেন এই চারটা আমরা দেখে ফেলি। এখানে পিএ দিয়ে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো মোটামুটি আমার মনে হয় বাদ দেওয়ার মতো আমরা কিছু পাবো না।
আচ্ছা চলেন, এবং অ্যালেক্সা র্যাঙ্কটাও দেখে নিই। তো ওইভাবেই দেখি, আমরা যেভাবে দেখছিলাম, তাহলে পরে আমরা ওইটাকে আসলে ঠিক করে নিতে পারবো। আচ্ছা, এখানে পিএ দিয়ে দুইটাই 10 এবং অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে 10। তাইলে আমি এই যে এগুলো সব শূন্য করে দিলাম, কারণ এগুলোর আসলে সবগুলোই ছিল 1000-এর উপরে, বা আমি হচ্ছে আরো বেশি তাহলে নিব, যেহেতু আসলে ভালোগুলো প্রথম দিকে আসে। আমি এটা 2-3 হাজার দিকে নিতে পারি। এর থেকে বেশি যাদের নাম্বার, তারা হচ্ছে কম্পিটিটর, খুব একটা স্ট্রং না। এগুলো সব কমিয়ে দিচ্ছি। আর এটা একটা ছিল, মানে একটা ছিল হচ্ছে 1000-এর নিচে, তার মানে সে খুব স্ট্রং। থ্যাংক ইউ ভাইয়া ধরিয়ে দেওয়ার জন্য, আমি ভুল করছিলাম। আচ্ছা ঠিক আছে, এবং আমরা অল ইন টাইটেল এবং ইউআরএলটা বের করে নিই। ঠিক আছে, আমরা মোটামুটি সব ডাটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে ভাই, এইটা থেকে মানে কোনো ফর্মুলা নাই যেটাতে ফেলে আমি আসলে ডিসাইড করব যে কোন ডাটাগুলো আমি নিব। এগুলো নিয়ে আমাকে দেখে নিজে থেকে একটা ডিসিশন নিতে হবে যে আমি আসলে কোনটা নিব। তো আপনারা একটু সবাই দেখেন এবং আমাকে অন্তত 5জন 5টা বা 5জন অন্তত সাজেস্ট করেন যে আসলে আপনি আপনার জায়গা থেকে কোনটা নিয়ে কাজ করলে মনে হয় ভালো, ফ্রুটফুল হবে, এবং সেটা একটু আমাকে বলেন যে এই কারণে আপনি এটা মনে করছেন। শফিকুল ভাইয়া বলেন। আচ্ছা একটু দেখেন, শফিকুল ভাইয়া বলেন। ভাই, জুবায়ের আমি ভাইয়া কাজ বলেন। করবো হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিং নিয়ে। আচ্ছা 2 নাম্বার, 11 নাম্বারটা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিং। আচ্ছা ঠিক আছে, কেন? তাদের রেজাল্টটা হ্যাঁ, কি? এটা হচ্ছে অল ইন টাইটেল ওরা হচ্ছে ব্যবহার করছে খুবই কম, মানে আহ, মাত্র 5650 জন টাইটেলে এটা ব্যবহার করছে। আর আমাদের হচ্ছে টাইটেলে মানে আমরা মেইনলি তো আমাদের ফ্লাইট গুলো তো ইন্টারন্যাশনালি হয়, তাই না? মানে সবাই হ্যাঁ, ফ্লাইট বুকিং মানে যখন করে, বা আমি এটা নিয়ে যদি কাজ করি, তাহলে হচ্ছে আমার টাইটেলে এটা আছে মাত্র 5650 জন। আর অল ইউআরএল সরাসরি ব্যবহার করছে 7930 জন। ঠিক আছে। এর মধ্যে সিপিসি রেট হচ্ছে মানে অনেক বেশি, যেমন 0.78 সেন্ট মেবি। তাহলে আপনি আর এটার সাথে কিওয়ার্ড 12 নাম্বারটাকে কম্পেয়ার করেন তো। আচ্ছা, 12 নম্বরটা হচ্ছে সার্চ ভলিউম 1600। এটার থেকে আর ডাবল। হ্যাঁ, এটা থেকে ডাবল। আচ্ছা, হ্যাঁ, ওটাও ভালো, এটা অনেক ভালো, আমার তো থেকে অনেক ভালো। তবে তার আমি মানে ওটা নিয়ে কাজ করছি। আপনি আসলে সেটা ঠিক আছে, বাট আমরা যখন এইভাবে দেখবো তখন এইভাবে আমাদেরকে আসলে দেখতে হবে যে এই কম্পেয়ার গুলো করে করে আমাদেরকেও ফিল্টার করে ফেলে দিতে হবে যে না, এটা হচ্ছে খুব স্ট্রং হয়ে যাচ্ছে, এটা বাদ। যেমন এইটা ধরেন, এই যে চিপ ফ্লাইট, এটা সার্চ ভলিউম বেশি, কিন্তু সে অনুযায়ী সিপিসি রেট কি খুব বেশি? খুব বেশি না। আবার দেখেন অল ইন ইউআরএল টাইটেল কত হাই। আমি তো ভাবছি গুগল আমাকে ভুল ডাটা দিচ্ছে, আমি এবার আপনাদেরকে বললাম একটু চেক করে দেখেন। কারণ এইখানে দেখা যাচ্ছে সার্চ ভলিউম, মেবি আমি ভুল লিখছি কিনা জানি না, সার্চ ভলিউমের থেকে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল বেশি শো করতেছে।
এখানে ডিজিট হচ্ছে 8টা, এখানে ডিজিট হচ্ছে 7টা। খেয়াল করছেন? তো আমার মনে হয় 12 নম্বরটা একটু ভালো। আর কারো কোনোটা মনে হয় যে এটা ভালো? আমার ভাই ওইটাই মনে হলো 12 নম্বরটা। তো এখানে আরেকটা কাজ করে যে অনেকে অনেকে আবার জানে না যে আসলে কোন ওয়েবসাইট গুলো মানে ফ্লাইট বুকিং দিলে ভালো হবে বা কোনগুলোতে প্রাইস কম। তো আগে তারা এরকম লিখে সার্চ করে যে ফ্লাইট বুকিং ওয়েবসাইটস। তো সেখানে যে ওয়েবসাইট গুলো টপে থাকে সেখানে সেখানে গিয়ে তখন তারা সার্চ করে বা সেখানে গিয়ে খুঁজে দেখে যে আসলে আপনিও কিন্তু এরকম একটা কন্টেন্ট তৈরি করে ফেলতে পারেন যে ফ্লাইট বুকিং ওয়েবসাইট, এবং এখানে সেখানে আপনি রিসার্চ করলেন যে ভালো ভালো কোন ওয়েবসাইট আছে, এরকম 10টা ওয়েবসাইটের কথা লিখে আপনি এরকম একটা কন্টেন্ট তৈরি করলেন। এখন দেখেন ওই যে পার্টিকুলার 10টা ওয়েবসাইট পিক করছেন আপনি, ওই 10টা ওয়েবসাইটের কোনো একটা লিখে কেউ সার্চ দিলেও কিন্তু গুগল আপনার এই কন্টেন্টটা শো করবে। এমন না যে আচ্ছা ভাইয়া, ওই যে সার্চ বিষয়টা, আবার বলেন সার্চ ভাইয়া। ভলিউমের যে বিষয়টা, হ্যাঁ 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 সার্চ ভলিউম যে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই বিষয়টা ভাই একটু ক্লিয়ার করে দেন আমাকে। এটা হচ্ছে পার মান্থ কতজন লোক পার্টিকুলার কিওয়ার্ড লিখে সার্চ করতেছে। পার মান্থ 2000 লোক লেখে হচ্ছে ফ্লাইট বুকিং সাইট, এটাই লেখে গুগলে, লেখে সার্চ করে, এটাই হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা ঠিক আছে। মানে এখানে দেখা যাচ্ছে যে সার্চ করে ধরেন পার মান্থ 880 জন, তাদের মধ্যে মানে কম্পিটিশনটা বেশি, মানে ওর মধ্যে 880 জন সার্চ করলেও ওর মধ্যে দুইটার মিয়ারলি সেম না, দেখেন এটা হচ্ছে 82, এটা হচ্ছে 81, আচ্ছা একটু আচ্ছা 19-20। এমন হয়তো যে এটা যদি হয়তো আপনার 30, এটা 81, তখন আমি ভাবতাম যে না এটা 81 এটা 30, তাহলে এটা অনেকটা সহজ হয়ে যাইতো। কিন্তু কম্পিটিশন দেখেন প্রত্যেকটা কিওয়ার্ডের আমাদের কিন্তু মিয়ারলি সেম একটা কম্পিটিশন আসছে। হ্যাঁ, আর এটা তো হচ্ছে একদম রুট কিওয়ার্ড আমরা বলতে পারি, যেটা চিপ স্লাইড, এই যে এটা, সবাই সার্চ করে এটা। হ্যাঁ একদম বেসিক। এইটাকে আসলে আমরা ওই যে দেখছি যে ব্রড কিওয়ার্ড, যেটা কি বলবো এক্সাক্ট কিওয়ার্ড, ওইটার মতো একদম ন্যারো। এটার সাথে দেখেন এগুলো মডিফাই করা হয়েছে বিভিন্ন ভাবে, কোনটার সাথে সাইড লাগায়, কোনটার সাথে ইন্টারন্যাশনাল লাগায়, এটাও চিপ লেখা হয়েছে। কিন্তু এটা আরেকটু কি বলবো, কিছু বোঝা যাচ্ছে না যে আমি চিপ ফ্লাইটের আসলে কি জানতে চাচ্ছি। আমি চিপ ফ্লাইটের সম্পর্কে জানতে চাচ্ছি, আমি কিনতে চাচ্ছি, নাকি আমি কি করতে চাচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না। তো এইটার দেখেন আসলে সার্চ ভলিউম টলিউম খুব বেশি। আর এগুলো তাও বোঝা যাচ্ছে যে না আমি একটা সাইটে যেতে চাচ্ছি, আমি আসলে বুকিং করতে চাচ্ছি, আমি আসলে বুকিং ওয়েবসাইট গুলো খুঁজতেছি। তো যাই হোক, আমি আসলে 12টাকেই পিক করলাম, আমার কাছে মনে হয়েছে এটা ভালো। তো এখন এই জিনিসটা আপনাদের একটু নিজেদের যেটা আসলে পছন্দ করেন, বা যেমন আপনাদের যেটা হবি আছে সেইটা নিয়ে একবার নিজের একটু করে দেখবেন। আর ভাই আলেকজান্ডারের কথা বলেন, থ্যাংক ইউ ভাই, আমার এটা ভুল ছিল, আমি কারেকশন করে দিলেন দেখে ধরতে পারলাম। আমি তো গত একটা ব্যাচকে এরকমই পড়াইছি, তো ওদেরকেও আবার আমাকে ইনফর্ম করতে হবে যে এটা একটু কারেকশন করে দিতে হবে। ভাই জি ভাই। সাপোজ তাহলে আমি এরকমই, আপনি যেমন 5টা কিওয়ার্ড নিয়ে করে দেখালেন, আমি তাহলে হ্যাঁ এরকমই 15টা বা 20টা কিওয়ার্ড করে সেখান থেকে একটা কিওয়ার্ড চুজ করবো। তো এরকম টোটাল ওভারঅল তাহলে 10টা বা 15টা বা 20টা কিওয়ার্ড চুজ করে সেগুলো নিয়ে কাজ করবো এরকম না? হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা ঠিক ভাই আছে। যে এখানে আমরা যে করলাম আজকে, হ্যাঁ হ্যাঁ মানে এর ভিতর থেকে আমরা 5টা কিওয়ার্ড নেবো নাকি আলাদা আলাদা করে ধরেন নিচ থেকে? না, ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম আপনার কন্টেন্টটা মাথায় রাখতে হবে। আপনি তো জানেন যে আপনি আসলে কি লিখতে যাচ্ছেন। হ্যাঁ তো আপনি যেটা লিখতে যাচ্ছেন, আপনার কিওয়ার্ড নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনি দেখবেন যে আপনি যেটা লিখতে যাচ্ছেন সেটার সাথে আসলে মিলতেছে কোনটা। যেটা যেটা মিলতেছে সেটাই পিক করবে, যেটা যেটা মিলতেছে ওইটাই পিক করবে। আমি এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখতে চাই, আমি ডিজিটাল মার্কেটিং এর কি লিখতে চাই, আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সেল করব। আমার উদ্দেশ্য হচ্ছে যাতে কেউ আমাকে হায়ার করে, কেউ আমাকে বলে যে ঠিক আছে আপনি আসেন আমার কোম্পানিতে, আসেন, এসে আমাকে কনসালটেন্ট হিসেবে কাজ করেন, আমাদেরকে বিভিন্ন অডিট করেন, আমাদের কোম্পানির মার্কেটিং সাইটটা অডিট করে আমাকে একটা রেজাল্ট দেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, তাহলে আমি কি করব, আমি এই ধরনের কাজগুলো ডিজিটাল মার্কেটিং টিউটর যদি পিক করি আমার কিওয়ার্ডে, তাহলে কি কাজ হবে?
হবে না, আমাকে দেখতে হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, এই ধরনের আসলে কিওয়ার্ড গুলা পিক করতে হবে। তো আপনিও আপনার ওই যে মানে যে কিওয়ার্ডটা মেইন যে কিওয়ার্ডটা ফোকাস, আপনিও তো কোনো একটা ফোকাস করে কন্টেন্ট ক্রিয়েট করার কথা চিন্তা করবেন। ওইভাবে যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন দেখবেন আইডিয়া আপনার মাথায় আসলে আসতে থাকবে, জেনারেট হতে থাকবে। আচ্ছা আচ্ছা, আমি যখন ভাইয়া মানে কন্টেন্ট সিলেক্ট করবো, মানে হচ্ছে আমি মানে আমার কি নিয়ে লিখতে যাচ্ছি বা আমি কি করতে যাচ্ছি, মানে এরকম সিলেক্ট করবো, তখন দেখা গেছে আমার যখন মানে এরকম একটা এক্সেল শিট তৈরি করবো, তো সেক্ষেত্রে আমি মানে কয়টা কিওয়ার্ড নিবো এরকম রিলেটেড? আজ বললাম ভাই 6টার মতো রাখার চেষ্টা করবেন। মানে আপনি তো এখন সাপোজ নিয়েছেন যেটা সাইট নিয়ে যেরকম 6টা কিওয়ার্ড বা 5টা কিওয়ার্ড সিলেক্ট করেছেন, হ্যাঁ। তো সেখান থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করতে ফাইনালি যেটা হচ্ছে মানে আমি এটা নিয়ে কন্টেন্ট যেটা শুরু করবো, তো সেই জন্য মানে 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 আমার ক্ষেত্রে মানে একদম প্রথম অবস্থায় তো সেটা মানে কি হবে, এটা একটু কনফিউশন। আমি আসলে বুঝতে পারি না, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, আপনি মোট কয়টা কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট তৈরি করবেন, না একটা কিওয়ার্ড মানে আমি হ্যাঁ একটা কিওয়ার্ডের জন্য আমি কয়টা মানে মানে রেডি করবো আর কি। সাপোজ আমি এক্সেল শিট তৈরি করলাম 5টা, সেখান থেকে আমি একটা সিলেক্ট করলাম ফাইনালি মানে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, না আমি আসলে যেটা বলছিলাম যে আপনাদের পপুলেশন যত বড়, আপনি যত বেশি লোকের কে নিয়ে কাজ করবেন, একটা রিসার্চ করবেন, তত কিন্তু আপনার রেজাল্টটা অ্যাকুরেট হবে। আপনি যদি 100 জন লোক আছে, 100 জন লোক আছে, আপনি এর মধ্যে 10 জনকে রিসার্চ করলেন, 10 জনকে নিয়ে রিসার্চ করে একটা রিপোর্ট দিলেন, এই রিপোর্টটা যতটা না ঠিক হবে, আপনি যদি 100 জনকে নিয়ে রিসার্চ করে রিপোর্ট দেন তার থেকে অ্যাকুরেট অনেক বেশি হবে। তো আপনি অ্যাটলিস্ট 15টা কিওয়ার্ড নিয়ে, মানে একটার জন্য, একটার এগেইনস্টে অ্যাটলিস্ট 15টা কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে ভাইয়া, জি ভাই, একটু এক্সেল শিটটা একটু আমার একটু দেখবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এক্সেলেন্টের ব্যাপারটা হয়, তাহলে আমরা ধরে নিব যে মানে 1000-এরও বেশি 2 বা 3000-এর মধ্যে যারা থাকবে হয়তো আমরা তাদেরকে কমপ্লিট করতে পারবো না, তারা হাই লেভেলে, তো আমরা 3 বা 4000 এর উপরে ধরবো নাকি 1 বা 2000 এর না, উপর ধরবো? আপনি যখন প্রাইমারি লেভেলে, আমি বলবো আপনি 3000টা, 2500 ধরেন, 2500 এরকম একটা ধরেন। এর উপরে যারা যাবে তারা হচ্ছে আপনার কম্পিটিটর, জিরো। তাদের সাথে আপনি কমপ্লিট করবেন। ভাইয়া আপনি যে এখানে ইয়ে করলেন অ্যালেক্সা র্যাঙ্কে, যে হ্যাঁ বাকিদের যে মানে শূন্য হলো, হ্যাঁ তো তার মানে অর্থটা কি? তাদের সাথে কি মানে কম্পিটিশন কম আমার, তাই তো? হ্যাঁ, আমি স্ট্রং, তাই তার স্ট্রং কম। হ্যাঁ, স্ট্রং কম, কারণ আমি দেখলাম, দেখেন আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি, কোনটাতে শূন্য দেখছি, এইটাতে শূন্য দেখছি, এটা আসলে তাদের ভলিউম দেখি, ভলিউমটা একটু দেখি। বিষয়টা হচ্ছে যারা যত বেশি তাদের মানে তত স্ট্রং কম, নাম্বার যত কম সেটা তত ভালো। তো এখানে তাহলে তো শূন্য র্যাঙ্ক ছাড়া আর কিছু হবে না ওখানে, তাই না? না, অ্যালেক্সা র্যাঙ্কে হতে পারে, না হতে পারে, আমি দেখেন আমি আবার বলছি, দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ কিন্তু ভাই অ্যালেক্সা র্যাঙ্কে যদি মানে আমার কোনো একটা ওয়েবসাইট মানে তারা আইডেন্টিফাই করতে পারে, তো সেক্ষেত্রে তারা তো একটা র্যাঙ্ক অবশ্যই দিবে। হ্যাঁ হ্যাঁ দিবো। হ্যাঁ, এখানে একটা মানে র্যাঙ্ক অবশ্যই দিবে, সেক্ষেত্রে মানে শূন্য হওয়ার অ্যাটলিস্ট আপনার বয়স 6 মাস হতে হবে। আপনি আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আজকেই হবে না, কারণ অ্যালেক্সা র্যাঙ্ক প্রত্যেক 6 মাস পর পর ওদের ভ্যালুটা চেঞ্জ করে। মানে যে আজকে হচ্ছে এই যে এত নাম্বারে আসছে, দেখেন এটা হচ্ছে 9430 এর হচ্ছে র্যাঙ্ক, তো এই 6 মাস এই র্যাঙ্কেই থাকবে, কারণ 6 মাসের আগে সে চেঞ্জ হবে না, তো আপনার মিনিমাম 6 মাস তো হতে হবে। আর এটা হচ্ছে এই যে দেখেন 9430, আবার এটা হচ্ছে 3160, এটা হচ্ছে 4000, 8000, তো এগুলো তো অনেক র্যাঙ্ক, তো অনেক হাই। তো আমি এরকম ধরতে পারি যে 5000 নিচে যাদেরকে পাবো তাদেরকে কাউন্ট করবো। যেমন এইখানে আপনি পাইলাম একটা কত, এটা তো 14000, এটা 8000,
এটা 3000, আমি একে কাউন্ট করব। আমার যেহেতু র্যাঙ্ক 5000, 5000 এর নিচে যাদেরকে পাবো আমি তাদেরকে কাউন্ট করব। মানে ভাই অ্যালেক্সা র্যাঙ্কের বিষয়টা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার হলো আচ্ছা, না। অ্যালেক্সা র্যাঙ্ক আমি এখন একটু ক্লিয়ার হয়েছি, আমার একটু ভুল ছিল, আমি বলি। এটা হচ্ছে সবাইকে একটা আলাদা র্যাঙ্ক দেয়। মানে যেমন পিএডি এর ব্যাপার কি, পিএডি এর আসলে একই নাম্বার বিভিন্ন জনেরই থাকতে পারে, কিন্তু এটা র্যাঙ্কিং করে, মানে সিরিয়াল। যতগুলো ওয়েবসাইট আছে তাদের মধ্যে হয়তো 20,000, 30,000 বা 50,000 এরকম একটা নির্দিষ্ট সংখ্যক ওয়েবসাইটকে তারা লিস্টিং করে, বা সেটা সবগুলো নিশ্চয়ই এই টপিক বিষয় না ভাইয়া। মানে এই টপিকে যে এই র্যাঙ্কটা না, দিয়েছে তা কিন্তু না, এটা এটা হচ্ছে এন্টায়ারলি যে একটা ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট থেকে তারা র্যাঙ্ক করে। মানে এটা তো একটা ওয়েবসাইট, হ্যাঁ এই ওয়েবসাইটের র্যাঙ্ক নাম্বার হচ্ছে এত, সে সিরিয়ালি 316 নাম্বার, 3016 নাম্বার র্যাঙ্কে আছে। খারাপও না, আচ্ছা, কারণ মানে ওয়েবসাইট আছে তার মধ্যে 3116 হ্যাঁ, এক্স্যাক্টলি, আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তাহলে এটা ভাইয়া যদি আমি র্যাঙ্কিং করি মানে তাহলে আমার আহ, বুঝি নাই ভাই, আবার এই বলেন। র্যাঙ্কটার সাথে কম্পিউটার মানে ওদের যে র্যাঙ্কটা করা আমি আসলে বুঝাতে হ্যাঁ পারতেছি না। এটা তো মানে যত ওয়েবসাইট আছে তার মধ্যে ধরেন এই র্যাঙ্কটা হচ্ছে এই মানে ওয়েবসাইটের হ্যাঁ র্যাঙ্কটা হচ্ছে 3000, তাই না? হ্যাঁ হ্যাঁ আরেক র্যাঙ্ক অনুযায়ী। আচ্ছা, হ্যাঁ তাহলে ও হচ্ছে মানে একেবারে প্রথম দিককার ওয়েবসাইট ধরতে হ্যাঁ গেলে। তো ওর সাথে আমার কম্পিটিশন তো কোনোভাবেই সম্ভব না। তাহলে ওকে মানে ওকে আমি বাদ দিয়ে দিতে পারবো না যে মানে ও বাদ। আমার কম্পিটিশনটা হবে যাদের বেশি, না, 3000 এর আমি বেশি। হ্যাঁ আমি বুঝতে পারছি। আমি এটাই বলছি যে ধরেন এর তো 3000 আছে না, তো ধরেন আপনি 5000 সিলেক্ট করলেন, তো আপনি কাউন্ট করবেন হচ্ছে এই 5000-এর মধ্যে কারা আছে, 5000-এর মধ্যে যারা আছে তাদেরকে আপনি কম্পিটিটর চিন্তা করবেন, এবং 5000-এর উপরে যাদেরকে আপনি পাবেন, যার হচ্ছে 5001, তাকে আপনি বাদ দিয়ে দিবেন। আপনি চিন্তা করবেন এই 5000 এই আমার কম্পিটিটর না। এখানে আমি এখন কিভাবে নিব, এখন আমি এরকম দেখবো যে এর কত, এর হচ্ছে 9000, এ বাদ। এর কত, 3000, এ 5000-এর মধ্যে আছে, তাহলে আমি একজন কম্পিটিটর আমার পাইলাম। যেহেতু আমি নতুন, এ হচ্ছে 8000, এও 5000-এর বাইরে, এও বাদ। এ 14000, এও বাদ। এ 51000, এও বাদ। এ 12000, এও বাদ। এ 10000, এও বাদ। এ হচ্ছে 10,000-এর বেশি, 1,00,000-এর কাছাকাছি চলে গেছে। এ 7,000। এইভাবে আপনি দেখে যে 5000-এর মধ্যে এরকম আমি পাইলাম একজন, একে আমি নিব। ভাই আমি একটু বলি, হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে মানে সব ধরনের ওয়েবসাইটকে নিয়ে এদের র্যাঙ্কিং, বাট আমি ধরেন একটা পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে লিখতেছি, ওই কিওয়ার্ড হ্যাঁ রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে তো হ্যাঁ সেগুলো যদি মানে ডিটারমাইন করা হয়, তাহলে দেখা গেল যে একটা ওয়েবসাইট মানে শুধু সেগুলো ডিটারমাইন করলে তার র্যাঙ্ক হয়তো মানে আর কমে আসবে, 3000 বা সেগুলো 4000 এর নিচে ডিটারমাইন যাবে। করার তো আসলে আমাদের কোনো ওয়ে নাই। তো এই জন্যই আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ধরে আগাতে হবে। না ভাই, আপনি যেমন এক্সেল শিটটাতে মানে ওখানে 0 আর 1 হইলো, কিন্তু হ্যাঁ ওখানে 2 তো মানে ওটা তাহলে 0 আর 1 হিসেবে আমরা কাউন্ট করবো। 0 ধরবো হচ্ছে শুধুমাত্র যারা যারা হচ্ছে না বাইরে, না আমার ইয়ার বাইরে, কি বলে র্যাঙ্কিং এর, আমার ধরেন 5000 ধরি আমি, এই 5000 বাইরে যারা তাদেরকে আমি 0 ধরলাম। না, আর তাদেরকে 5000 শুনে ধরবেন না, তাদেরকে আপনি ফেলে দিবেন, তাদেরকে কাউন্ট করবেন না। কাউন্টই ফেলে করবো দিয়ে না যে যেগুলো থাকবে সেগুলোকে কাউন্ট করবে। সেই নাম্বারটা 4 হতে পারে, 4 জন থাকতে পারে। মানে বিষয়টা আমি বলি ভাই আরেকবার, সেটা হচ্ছে বুঝতে পারছি। প্রথম থেকে 10 জন পাবো। হ্যাঁ হ্যাঁ 10 জনের মধ্যে আমি চিন্তা করব যাদের 5000-এর নিচে আছে এরা স্ট্রং, আমি শুধু স্ট্রং গুলোকে কাউন্ট করব। 5000 উপরে থাকলে সে ফিল্টার, সে বাদ, সে নাই ওখানে। আচ্ছা আবার আরেকজন 5000 উপরে পাইলে সে ফিল্টার, সে বাদ, সে নাই। এইভাবে 5000 নিচে যারা হবেন তাদেরকে কাউন্ট করে এই নাম্বারটা লিখবেন। আচ্ছা ভাই, তাহলে এর যে র্যাঙ্কিংটা আমরা মানে একটা স্ট্যান্ডার্ড কি কত ধরতে পারি যে এর ভিতরে থাকলে আমি এটা করতে চাই? ওই যে বললাম 5000 ধরে করেন। এটা আসলে ওই যে 5000টা কি আপনাদেরকে আসলে মানে কি মানে গ্রহণযোগ্য হবে, যেহেতু হচ্ছে এনএসটারেন, যেহেতু হচ্ছে মানে পুরা মানে সবগুলো ওয়েবসাইট নিয়ে ওরা র্যাঙ্ক করে, মানে সেক্ষেত্রে মানে হ্যাঁ, পার্টিকুলার কোনো কিওয়ার্ড নিয়ে না, মানে টোটাল যে ওয়েবসাইট আছে মানে অসংখ্য অগণিত না তা হয় না, তারা কিন্তু হচ্ছে যেহেতু সবগুলা নিয়ে মানে র্যাঙ্কিং করে, সেক্ষেত্রে হচ্ছে মানে 5000 হতে পারে, 5000 তো একটা ওয়েবসাইট আছে আমি যেটা নিয়ে মানে কাজ করতে চাচ্ছি,
না, আমি এখন বলি আরেকটু, আপনার প্রশ্নটা আমি বুঝছি, কিন্তু দেখেন আপনারও তো একটা র্যাঙ্ক আছে, আপনিও তো সবগুলো জি। ওয়েবসাইটের মধ্যে একজন। তো আপনার ওয়েব মানে কম্পিটিটর যারা, তাদের আসলে র্যাঙ্কটা কত, তারা তো পার্টিকুলার ওই কিওয়ার্ড নিয়েই লিখছে। ধরেন আম, আমি সবাইকে র্যাঙ্ক করছি, আপনার একজন হচ্ছে ধরেন এখানে ট্যুরিজমে পড়েন, একজন মাস্টার্স করছেন হচ্ছে অ্যাকাউন্টিং এ, একজন ফিনান্স, আমি সবাইকে 1 2 3 নাম্বার দিয়েছি। কিন্তু আরেকজন নতুন স্টুডেন্ট আসছে, সে যখনই আসুক, সে ধরেন আমার কাছে 1 নাম্বার পজিশনে আসতে চায়। তো তার তো জানা দরকার আছে এরা যে যেটা নিয়েই পড়ুক, আলটিমেটলি আমি কাকে কিরকম চোখে দেখছি। তো এটা হচ্ছে যে র্যাঙ্কই হোক, আপনি দেখছেন আপনার কম্পিটিটর র্যাঙ্ক কত, সে পার্টিকুলার কোন ইন্ডাস্ট্রির, এটা হচ্ছে ডাজন্ট ম্যাটার। এটা র্যাঙ্ক কত এটা আপনি দেখবেন, মানে সে আসলে কতটা স্ট্রং আপনার সেটা জানা দরকার। আমি কি বুঝাতে পারছি? মনে হয় না। ভাই আমি আসলে আমার আমার কথা হচ্ছে আমি 5,000 কে তখনই স্ট্যান্ডার্ড ধরবো যখন আমার র্যাঙ্ক 5,000 বা 4,090 বা 4,099 থাকবে সেরকম, তাহলে হ্যাঁ আমার 5,000 exactly। যারা আছে তারা কাউন্ট হ্যাঁ, হবে। আমি এটাই বলছি, আপনার ক্লায়েন্টের যখন আপনি ক্লায়েন্টকে নিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করবেন, তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে ক্লায়েন্টের ডাটাটা নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। এই ধরুন আমার স্ট্যান্ডার্ড। ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি র্যাঙ্ক থাকে 7,000, তাহলে আমি সেখানে স্ট্যান্ডার্ড ধরবো 7,000, 7,000 হ্যাঁ উপর দিয়ে আমি কাউন্ট করবো না। হ্যাঁ, এটাই এটাই। আর আপনি যখন নিজে কাজ করতে যাবেন, তখন এইরকম একটা স্ট্যান্ডার্ড ধরে আপনি কাজ করে দেখবেন। প্রথম আসলে একটা কন্টেন্ট পাবলিশ করলেন, সেটা কি হয়, তারপর আরেকটু কমে গেলেন, আরেকটু বেশিতে গেলেন, এইভাবে ধরে ধরে আপনি নিজের জন্য কাজ করে দেখতে হবে। আর ক্লায়েন্ট হলে তো ক্লায়েন্ট পেয়ে যাবেন আপনি। আচ্ছা, একটা বিষয় ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই যে পিএডি এর ওটা ব্যাপারটা আপনি একটু সেটা আর একটু জোরে বলেন শুধু, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ওই পিএডি এর ব্যাপারটা হ্যাঁ, এক্সেপশনটা একটু আমি একটু দেখি। আচ্ছা 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 আচ্ছা। এই যে পিএডি। আচ্ছা ভাই, এই জিনিসটা আমাদেরকে মানে কিভাবে মানে এফেক্ট করছে আমাদের এই ইয়াটাতে, মানে আমার এই সার্ভেটাতে, মানে আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি এটা নিয়ে এটার উপরে, কারণ মানে এখানে PAD হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক, যেমন একজন র্যাঙ্ক করছে, যে সবগুলো ওয়েবসাইটকে একটা নাম্বার দিচ্ছে, 1 থেকে, একজন ওয়েবসাইটকে 1 দিচ্ছে, একজনকে 2 দিচ্ছে, একজনকে 3 দিচ্ছে, এইভাবে সবগুলো ওয়েবসাইটকে সে নাম্বারিং করছে। আর পিএডিএটা হচ্ছে পি এবং ডি একই বিষয়, যে কোনো একটাই আপনি বোঝেন। ধরেন এটা হচ্ছে এ, শুধু এ, এটা কিভাবে আসছে, এটা আসছে হচ্ছে 0 থেকে 100-র মধ্যে একে কাউন্ট করা হয়। 0 থেকে 100-র মধ্যে কাউন্ট করে একটা নাম্বার দেওয়া হয়, এই নাম্বার যত হাই এটা হচ্ছে তত ভালো। তো আপনি একটা ওয়েবসাইটে একটা পেজে তো আপনার কন্টেন্টটা পাবলিশ করবেন। তো হ্যাঁ এটা হচ্ছে কার সাথে কম্পিট করবে, আরেকটা পেজের সাথে কম্পিট করবে। তো যে পেজটা সে তো আপনার কম্পিটিটর। তো এখানে আমরা পিএ দিয়ে দেখছি যে আসলে আমার তো পেজেরও একটা ভ্যালু আছে, আমার পেজেরও তো একটা মানে কতটা সে উইক বা কতটা স্ট্রং, তার তো একটা লেভেল আছে। তো তার লেভেল হচ্ছে 30। তো আমাকে দেখতে হবে যেখানে যারা যা লিখছে, তাদের দেখবেন আপনি সবাই 30-এর নিচে, তাহলে সেখানে আপনি একটা ভালো কন্টেন্ট নিয়ে ইজিলি চলে যেতে পারেন। আপনি যখন দেখবেন যে আপনি পার্টিকুলার ওই কিওয়ার্ডটা নিয়ে লিখছেন এবং ফার্স্ট পেজে দেখলেন 30-এর নিচে সবাই, 30-এর উপরে কেউ নাই, তখন গুগল আপনাকে ইজিলি 1 নাম্বারে দিয়ে দিবে, কারণ আপনার পেজ অথরিটি ভালো, আপনার ডোমেইন অথরিটি ভালো। মানে এটা হচ্ছে আপনার একটা কি বলবো রেপুটেশন ইয়ে করছে, যে আপনার নাম্বার যত ভালো, আপনি তত রেপুটেটেড, তত ভালো আপনি। তো আপনার পেজকে ততটা ভ্যালু দেওয়া হবে। তো আমরা আসলে এটা করে দেখি যে আমরা আমাদের যে ফার্স্ট পেজের যে পেজ গুলো আছে, তাদেরকে তো আমরা কম্পিটিটর মনে করি, কারণ আমাদের সবারই উদ্দেশ্য কি ওই ফার্স্ট পেজে প্লেস করা। তো ফার্স্ট পেজে যারা আছে আসলে তাদের অবস্থানটা কি, তারা কতটা স্ট্রং, কতটা উইক, এই জিনিসটা আসলে আমরা দেখি। এটাই হচ্ছে পিএ। পিএ হচ্ছে পেজ, এবং ওই পেজটা পার্টিকুলারলি যে ওয়েবসাইটের, সেই ওয়েবসাইটটা আসলে কতটা স্ট্রং। একটা ওয়েবসাইটের হয়তো খুব একটা স্ট্রং না হলেও তার একটা পেজ কিন্তু খুব ভালো ইয়ে হয়ে যেতে পারে, স্ট্রং হতে পারে। কারণ আমরা অনেক সময় দেখি অনেক কিছু ভাইরাল হয়ে যায়, ধরেন একটা ওয়েবসাইটের কিছু নেই, বাট একটা পেজে সে কোনো একটা কন্টেন্ট পাবলিশ করছে যেটা ভাইরাল হয়ে গেছে, সেখানে প্রচুর লোক আসছে কোন একটা হট টপিক হলে। যেমন কিছুদিন আগে কি হলো, এই যে বলিউডের একজন নায়ক মারা গেলেন বা সুইসাইড করলেন, আপনারা শুনেছেন কিনা জানি না। তো তখন যদি আপনি পার্টিকুলারলি ওই বিষয় নিয়ে কিছু একটা লিখতেন খুব হাই ডোমেইন পেজ থেকে,
তাহলে কিন্তু দেখতেন আপনার ওই লেখাটাতেও আর কোনো না কোনো একদম ট্রাফিক জেনারেট হয়ে যায়, কারণ তখন ওইটা একটা হাই টপিক ছিল। তো এই হচ্ছে বিষয়। ভাই বুঝেছেন দিয়ে ক্লিয়ার না হলে আমাকে বলতে পারেন, আমরা আরো ডিসকাস করবো, তাহলে ক্লিয়ার হবে। এটা কিন্তু মানে একটু যেটা বললেন সিচুয়েশনের উপর ভেরি করে বুঝি না ভাইয়া। মানে সিচুয়েশনের উপরে ভেরি করে, মানে এখন লাইক কি চলছে মানে সেটার উপরে, মানে একটু আগে যেটা বললেন যে মানে একটা মানে মারা গিয়েছে, সেক্ষেত্রে যে সিচুয়েশনটা হয়েছে মানে মানুষ তাকে নিয়ে জানতে হচ্ছে বা তার সম্পর্কে আরো রিসার্চ করতেছে, হ্যাঁ আচ্ছা, সেক্ষেত্রে মানে মানে সেটা কি বলবো। মানে এটা হচ্ছে টাইম টু টাইম ভ্যারি করে কিনা। হ্যাঁ হ্যাঁ টাইম টু টাইম আসলে ভ্যারি করে কিওয়ার্ড। কোন একটা সময় একটা পার্টিকুলার কিওয়ার্ড হয়তো খুব টিকে থাকে, যেমন শীতের সময় মানুষ শীতের কাপড়ে খুঁজবে, সেখানে শীতের যে কসমেটিক আছে সেগুলো খুঁজবে। গরমের সময় মানুষ গরমের জিনিস খুঁজবে, এটা কিওয়ার্ড ভ্যারি করে। কিন্তু পেজে তো আমরা কেউ খুঁজি না, আমরা কেউ পেজ পেজ খুঁজতেছি, আমরা কেউ ওয়েবসাইট খুঁজতেছি, আমরা বা ওয়েবসাইট বা পেজ বা ডোমেইন এগুলো তো খুঁজবো না, এগুলো তো ভ্যারি করবে না। ভ্যারি করবে কি, ভ্যারি করবে কিওয়ার্ড ভ্যারি করবে, সেটা আমরা গুগল ট্রেন্ডসে গিয়ে আমরা হয়তো দেখতে পারি। কিন্তু আমি আপনাদের গুগল ট্রেন্ডস দেখাচ্ছি না এই কারণে, কারণ আমি আসলে মনে করি যে গুগল ট্রেন্ডস আমাদেরকে খুব একটা অ্যাকুরেট ডাটা দেয় না। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমাকে এমন অনেক সময় হয়েছে আমি গুগল ট্রেন্ডসে একটা পার্টিকুলার কিছু নিয়ে সার্চ করছি, এবং পরবর্তীতে আমি যে কিওয়ার্ডই দেই গুগল ট্রেন্ড আমাকে একই রেজাল্ট শো করে, একই। আপনাদের কিন্তু গুগল ট্রেন্ডস আমি দেখাতে পারি, অনেক সময় এটা দেয় রেজাল্ট, অনেক সময় দেয় না। তো এটা যে বললাম যে হচ্ছে কিওয়ার্ডের এটা ভ্যারি করে, সার্চ ভ্যালু মানে এটা ভ্যারি করে। এখন দেখেন বাংলাদেশ সরকার যদি বলে যে তোমরা বাসায় থেকে অনলাইনে প্লেনের টিকিট কাটতে পারো, প্লেনের টিকিট এখন 200 টাকা দিয়ে দিয়ে দিব, তাহলে দেখবেন পার্টিকুলার টাইমে কি হবে, অনলাইনে প্লেন টিকিট বাংলাদেশ এই ধরনের সার্চের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে। কিওয়ার্ড বেড়ে যাচ্ছে, কিন্তু এই কিওয়ার্ডের নিয়ে যে পেজ গুলো কাজ করতেছে এই পেজ গুলো কিন্তু সেম থাকবে। আচ্ছা ভাই, তাহলে জি ভাই। মানে আমি যদি এরকম করে যদি আমি দেখি যে আমার ধরেন আমি 40 যদি স্ট্যান্ডার্ড ধরি পিএটিএ, 40 এর নিচে যে মানে যদি কেউ থাকে তাহলে তাকে আমরা বাদ দিয়ে হ্যাঁ ওখানে listing করব। হ্যাঁ তার মানে হচ্ছে আমার একটা সম্ভাবনা আছে আমি যদি কিছু করি তাহলে হচ্ছে আমি 10 দিনের ভিতরে চলে যাওয়ার, তাই তো? হ্যাঁ এক্স্যাক্টলি। মানে প্রথম কিন্তু 10 সেক্ষেত্রে 10 মানে সবকিছুর আগে আচ্ছা হচ্ছে তাহলে ভাই, আপনার কন্টেন্ট কিন্তু ভালো, জি আপনার কন্টেন্ট কিন্তু ভালো, কন্টেন্ট স্ট্যান্ডার্ড, তারপরে আমরা এই হ্যাঁ জিনিসগুলো দেখছি। এটাই আচ্ছা। আপনার সম্ভাবনা এখন ভাই অবশ্যই তাহলে আছে। যদি আচ্ছা যদি আবার যেটা দেখি যে পিএটিএ 10 জনই হচ্ছে ভালো আছে অবস্থানে হ্যাঁ, আছে, তাহলে কি আমার কম্পিটিশন বাড়লো, তাই তো? মানে আমার কমিশন বাড়লো বলতে তখন আপনি তাদের আসলে ওয়েবসাইটে যেতে হবে, যে তারা আসলে পার্টিকুলার যে দেখেন, এখানে আমি দেখাই, এখানে দেখেন এখানে প্রত্যেকটার পেছনে কিন্তু আরো ডাটা কিছু আছে, যেমন এই যে ইনি ইনি আসলে এখানে কতটা কিওয়ার্ড ইউজ করছে, 599টা কিওয়ার্ড। তারপরে এখানে এতটা কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড বলতে আমি আসলে ওয়ার্ড ধরে নিই, বেসিক্যালি যেগুলো হচ্ছে আসলে অ্যাডজেক্টিভ বা প্রিপজিশন এগুলো ছাড়া যে ওয়ার্ড গুলো আছে একটু কিওয়ার্ড টাইপ, কিওয়ার্ড আসলে তো সবগুলো আসলে কিওয়ার্ড হয় না, যেমন আমরা টু, ইজ, আর, এম, ভার্ব, টার্ব এইগুলো তো কিওয়ার্ডের মধ্যে পড়ে না, তো নাউন টাইপের জিনিসগুলা বা অ্যাডজেক্টিভ টাইপের জিনিসগুলা এগুলো কিওয়ার্ডের মধ্যে আমরা আসলে বিবেচনা করি। এইরকম আসলে কিওয়ার্ড এখানে 365 দিচ্ছে, একটা নিয়ারলি রেজাল্ট আপনাকে আপনাকে তাদের সাইটে যে আসলে পড়তে হবে যে এটা আসলে কিরকম লিখছে। আপনি যদি তার থেকে ভালো কিছু লেখেন এবং সেটাকে সামহাও প্রমোট করতে পারেন, তাহলে এক সময় আপনি আসবেন, কিন্তু সেটা আপনার বেশি সময় লাগবে। কারণ এই যে এই ফার্স্টে আছে, এই কি সবসময় ফার্স্টে থাকবে? এই তো ফার্স্টে নাও থাকতে পারে। আবার একটা ব্যাপার আছে, গুগল কি চিন্তা করে, গুগল একটা জিনিস দেখে যেই মানে কন্টেন্টটা
একই কিওয়ার্ড, ধরেন একটা কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে আপনি লিখছেন আজকে এবং আরেকজন লিখছে 1 মাস আগে, গুগল আজকেরটা দেখাবে, কারণ আপডেট জিনিস মানে কি, আপডেট ইনফরমেশন। 1 মাস আগে যেটা হয়েছে এখন সেটা নাও থাকতে পারে, ট্রেন্ড চেঞ্জ হয়ে যাইতে পারে। গুগল প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করতেছে, নিজের টুলস গুলাকে সে মডিফাইড করতেছে। তো আপনি যখন আপডেট কিছু লিখবেন তখন গুগল কিন্তু আপনাকে ফার্স্টে শো করার চেষ্টা করবে, এইটা কিন্তু একটা বিষয়। তো এখানে আপনি কম্পিটিশন করতে পারবেন। আপনাকে প্রত্যেকটা সাইটে গিয়ে তার যে আর্টিকেল গুলো, কন্টেন্ট গুলো পড়ে দেখতে হবে, তার সাথে আপনার নিজের কন্টেন্টটাকেও আপনাকে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে ভাইয়া। এই যে এখানে দেখেন গুগল ট্রেন্ড, আমি এখন দেখি গুগল ট্রেন্ডে পার্টিকুলারলি ট্রাভেল আমরা কি জানি, ট্রাভেল মানুষ শীতের সময় বেশি করে। তো দেখেন শীতের সময় নভেম্বর মাসেই বেশি থাকে, কিন্তু শীতের সময়টা এই যে দেখে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে ফেব্রুয়ারি জানুয়ারির দিকে এদের এটা পিকে ছিল, মার্চের দিকে। আমাদের দেশে নভেম্বরের সময় শীত বেশি হয়, কিন্তু ওদের এই সময় ট্রাভেলটা কিন্তু খুব পিকে ছিল, মানে একদম দেখেন এই পর্যন্ত চলে গেছে পুরোটা দেখেন। তো আপনি বুঝতে হবে যে ট্রাভেলটা কি মার্চের দিকে একটা এর ভলিউমটা খুব হাই থাকে। আবার ট্রাভেল আমি বাদ দিলাম, আমি আরেকটা নিয়ে কাজ করি, সেটা কি, এই যে দেখেন বুকস লেখা সার্চ দিচ্ছে, এটা মেয়ারলি সবসময় মানুষ একই রকম সার্চ করে, কোনো সময় খুব একটা যে পিকে উঠে তা না। আবার আমরা ফ্লাইট নিয়ে কাজ করলাম, দেখেন আমরা দেখেছিলাম ট্রাভেলটা কিন্তু মার্চের দিকে খুব পিক করেছিল। আরেকবার দেখি, দেখেন চলেন ট্রাভেল, এটা মার্চে পিক করছিল না, এখন আমরা দেখি আসলে ফ্লাইটটা কোন সময় পিক করে। এটাও দেখেন এই যে মার্চে যে কিন্তু খুব পিক করছে এবং তারপরে একদম ফল করে গেছে। আবার এইখানে জানুয়ারি জুনের দিকে একটা মোটামুটি ছিল। এটা হচ্ছে আসলে ট্রেন্ডটা দেখা যায় যে আসলে বছরের কোন সময়গুলো পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে কিরকম সার্চ করে। আপনি হয়তো কিওয়ার্ড পিক করছেন, পিক করার পর দেখে নিলেন যে আসলে আমি যে সময় লিখতে যাচ্ছি এই সময়টার আসলে রেশিও কিরকম। তো এই হচ্ছে এটার হচ্ছে কাজ গুগল ট্রেন্ডস, কিন্তু এটা হচ্ছে খুব একটা অ্যাকুরেট ডাটা দেয় না। যাই হোক, হ্যাঁ এখন বলেন আর কার কোন টপিক নিয়ে কিছু আছে কোয়েরি? হ্যাঁ, পিপিসি রেটটা আর পিপিসি রেট, সিপিসি রেট ভাইয়া, এটা হচ্ছে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক কিভাবে এটা ইয়ে হয়, দেখেন গুগলে যখন আমরা আসলে কিওয়ার্ড প্ল্যানারে যাই, গুগল কি আমাদের কস্ট পার ক্লিক এই সিপিসি দুইটা ভ্যালু দেয়, একটা হচ্ছে হাইয়েস্ট, একটা হচ্ছে লোয়েস্ট। আমরা ওইখান থেকে এটা নিতে পারি, দুইটা যোগ করে দুইটা ভাগ করলে অ্যাভারেজ একটা পেয়ে যাব, সেটা নিতে পারি। সেটা না করে আমরা হচ্ছে এটা হচ্ছে কি ওই যে উবার সাজেস্ট থেকে নেই, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এটা কি, সিপিসিটা কি, সিপিসিটা হচ্ছে ধরেন একটা পার্টিকুলার কিওয়ার্ড, এই যে ফ্লাইট, চিপ ফ্লাইট নিয়ে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, আপনি গুগলকে বলেন আমি চিপ ফ্লাইট নিয়ে অ্যাড দিব। তো এটা তো শুধু গুগলকে আপনি একা বলছেন না যে আমি চিপ ফ্লাইট নিয়ে অ্যাড দিব, এটা আপনার মতো আরো 10 জন বলছে। তো 10 জন কি হয়, 10 জনকে গুগল একটা
মিনিমাম এবং ম্যাক্সিমাম রেট জানাই দিছে। গুগল বলছে যে তুমি আসলে এর মধ্যে একটা বিট করো, আপনি এর বেশি কম করতে পারবেন সেটা কথা না, কিন্তু গুগল বলছে এর মধ্যে একটা রেট করো, মানে বিট করো, তুমি আমাকে অফার করো যে তুমি কত টাকা দিবা। আপনি যদি এর মধ্যে একটা অফার করেন তাহলে মানে যে অফার করুক, ধরেন 10 জন অফার করছে, তার মধ্যে যে সবচেয়ে বেশি অফার করবে, ধরেন 3 টাকা বিড আছে, কেউ বললো না 3 টাকা না, আমি তোমাকে 10 টাকা দিচ্ছি, তুমি আমারটা সামনে নিয়ে যাও, গুগল তারটা সামনে নিয়ে যাবে। তাহলে কি হলো, এই যে কস্ট পার ক্লিক যত বেশি হবে, মানে যারা অ্যাডভার্টাইজার যে বেশি দিবে তাকে হচ্ছে গুগল সবার সামনে নিয়ে যাবে, সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে অ্যাড যাবে, এরকম ব্যাপার থাকে। এটা হচ্ছে অ্যাডের ক্ষেত্রে। আর যদি ওয়েবসাইটকে যদি আপনি পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে ফোকাস করতে চান, তাহলে ওই যে কিওয়ার্ড দিয়ে যদি কেউ আসলে ফোকাস করে, তাহলে ওই ওয়েবসাইটটাকে সে সবার সামনে দেখাবে। দেখবেন সে ওয়েবসাইটের সামনে অ্যাড লেখা থাকে, সে ওয়েবসাইটের সামনে গুলোতে দেখবেন অ্যাড ছোট্ট করে লেখাই থাকে। আর হচ্ছে আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, আপনি যে এসইওর কাজ করছেন, এখানে আপনি কিভাবে লাভবান হবেন, ধরেন আপনি যে কিওয়ার্ডটা নিয়ে লিখছেন সেই কিওয়ার্ডের সিপিসি হচ্ছে 10। এখন সেই কিওয়ার্ড থেকে এবং আপনার সাইটে গিয়ে যদি কেউ কাজ করে বা ক্লিক করে, তাহলে এই যে 10 টাকা গুগল পাইলো তার একটা পার্সেন্টেজ গুগল আপনাকে দিবে। এটা ধরেন 10 না হয় 1 হইলো, তাহলে এই 1 টাকা গুগল যেটা পাবে তার কিছু একটা পার্সেন্ট গুগল আপনাকে দিবে। এই হচ্ছে সিপিসির ব্যাপারটা। মানে এটা হচ্ছে মানে একটা অ্যাড আর কি, যেটা ওয়েবসাইট র্যাঙ্ক দেওয়া হয় না। এটা তো আসলে দুইজন দুইভাবে চিন্তা করে। একটা অ্যাডভার্টাইজার চিন্তা করে যে আমি টাকাটা খরচ করব, টাকাটা খরচ করবে কে, অ্যাডভার্টাইজার খরচ করবে। অ্যাডভার্টাইজার গুগলে কি দিয়ে অ্যাডভার্টাইজ দেয়, পার্টিকুলার কিওয়ার্ড কে ফোকাস করে অ্যাডভার্টাইজ দেয়। তো এবং গুগল তাকে বলে দিচ্ছে যে তুমি এই কিওয়ার্ড কে ফোকাস করলে আমাকে এই যে এত টাকা দিতে হবে, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, ধরেন 10 টাকা। এর যদি নিচে কেউ দেখায়, নিচে কেউ টাকাটা দেয়, কেউ যদি 9 টাকা দেয়, গুগল তাকে কোন ওয়েবসাইট গুলোতে শো করবে, যেটা হয়তো একটু নিচে আছে, 2 নম্বরে আছে, যে 10 টাকা দিল তাকে হচ্ছে একদম ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে 1 নম্বরে, সে ওয়েবসাইটে তার অ্যাডটা দিল। যে 8 টাকা দিল তাকে 3 নম্বর ওয়েবসাইটে দিল। এটা হচ্ছে যে অ্যাডভার্টাইজার তার ভিউ থেকে সিপিসিটা এরকম। আপনার ভিউ থেকে কি, আপনি তো অ্যাডভার্টাইজার না, আপনি তো অ্যাড দিবেন না, আপনি টাকা আর্ন করবেন। আপনার কিওয়ার্ড, আপনি যে কিওয়ার্ড লিখছেন তার ভ্যালু যদি 10 টাকা হয়, তাহলে আপনি বুঝবেন আমি 10 টাকার ভ্যালুর একটা কিওয়ার্ড নিয়ে লিখছি, এই কিওয়ার্ড থেকে আমার আর্নটা বেশি হবে। আপনি 1 টাকার একটা কিওয়ার্ড নিয়ে লিখছেন, আপনার আর্নটা কম হবে। আপনার কিওয়ার্ডের ভ্যালু যত, আপনার আর্ন করার পসিবিলিটি তত বেশি। এজন্য আমরা সিপিসির ভ্যালুটা এখানে রাখি, যে আমি যে পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে লিখছি সেটার ভ্যালু কত। একটা কিওয়ার্ডের ভ্যালু $100, তার মানে কি সেখানে একটা ক্লিক করলে আপনি 60 টাকা, 40 থেকে $50 মতো পেয়ে যাবেন। আবার একটা কিওয়ার্ডের ভ্যালু হচ্ছে $1, সেটা নিয়ে আপনি লিখছেন, সেখান থেকে একটা ক্লিক করলে আপনি কত পাবেন, 30 সেন্ট, 40 সেন্ট। তো এই যে ভ্যালু, এটা অনুযায়ী আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। আর হয়তো যেটার ভ্যালু $1, সেটা নিয়ে আপনি একটু ছোট করে কিছু লিখে রাখলেন ওয়েবসাইটে, যে লিখে আস্তে আস্তে এটা সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে ডেভেলপ করব। তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এটা আপনি এইভাবে লিখবেন। জি জি। আর হচ্ছে ভাই, আমি যখন হচ্ছে কিওয়ার্ড সিলেক্ট করবো ফাইনালি, হ্যাঁ। অনেকগুলো কিওয়ার্ড একসাথে আছে, সেখান থেকে মানে কিওয়ার্ড সিলেক্ট করবো। তো সেক্ষেত্রে দেখা গেছে আমার যদি সিপিসিটা কম থাকে, বা অন্যগুলা যেরকম আছে পেজ অথরিটি, তারপরে ডিএ, তারপর হচ্ছে অল ওই যে লিঙ্ক গুলো আছে, মানে বাকিগুলো ভালো, বাট হচ্ছে সিপিসিটা কম। তো সেক্ষেত্রে মানে বা সিপিসি কম বা বেশি, মানে সিপিসি বেশি আবার দেখা গেছে অন্যগুলা কম। না, আপনি পার্টিকুলারলি চেষ্টা করবেন সিপিসিটা কম হোক, সমস্যা নাই, কারণ প্রাইমারি লেভেলে আপনি যদি আর্নিং এর চিন্তা করেন তাহলে আপনি কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না। আপনাকে দেখতে হবে অন্যগুলার কি অবস্থা, কম্পিটিশনটা কেমন। সিপিসি একটা ফ্যাক্টর, বাট সিপিসি খুব একটা ভাইটাল ফ্যাক্টর না। সিপিসি ভাইটাল ফ্যাক্টর তখন হয়ে যাবে যখন আমি একদম মার্কেটে এস্টাবলিশড, এখন আমার টাকাই আর্ন করতে হবে, কারণ আমি আমার ওয়েবসাইট থেকে দাঁড় করিয়ে ফেলেছি। আপনার প্রাইমারি স্টেজে কি করতে হবে, আপনাকে ওয়েবসাইটটা আগে মানে একটা লেভেলে নিয়ে যাইতে হবে, কারণ প্রাইমারি লেভেলে আপনি তো সিপিসি কাজ হবে না, কারণ অ্যাটলিস্ট 6 মাস আপনাকে কাজ করার পর গুগল আপনাকে অ্যাড দিবে। আর ওই সিপিসি আপনার কি কাজে আসবে বলেন?
সিপিসিতে প্রথম অবস্থাতে সেক্ষেত্রে আমার কোনো প্রয়োজন নেই, যখন দেখি আমার পেজটা র্যাঙ্কিং করতেছে বা আমার পেজটা ভ্যালু বাড়তেছে তখন সিপিসিতে আমার মানে কাম করার হ্যাঁ। না, আমি তো প্রয়োজন নেই। এটাই বললাম যে আপনার কিন্তু 6 মাস, যদি আপনার আজকে আপনার ওয়েবসাইট করেন, আজ থেকে 6 মাস, আহ, আপনি যদি সবচেয়ে কম সময় পেতে চান অ্যাটলিস্ট 6 মাস লাগবে। কারণ আপনি ওয়েবসাইটের বয়স 6 মাস না হলে আপনি অ্যাপ্লাই করলেও হয়তো তারা ওইটা আপনাকে রিজেক্ট করে দিবে। 6 মাস হলে তারা ওইটা নিয়ে কাজ করবে, আপনাকে বলবে যে ঠিক আছে আমি দেখছি তোমার ওয়েবসাইটে দেওয়া যায় কিনা। তো এর আগে তো আপনি অ্যাড পাচ্ছেন না, যেহেতু আপনি অ্যাড পাচ্ছেন না সিপিসি থেকে আপনার টাকা আর্ন করার কোনো সম্ভাবনা নাই। এই হচ্ছে বিষয়। ঠিক আছে ভাই। হ্যাঁ, আর কারো কোনো কোয়ারি? আমরা যে মানে একটা ফ্রি ওয়েবসাইট খুলবো ওয়ার্ডপ্রেস দিয়া, তো ওইখানে ডোমেইন হোস্টিং এগুলো কিনা লাগবে না? না না, এটা ফ্রি, একটা ফ্রি ওয়েবসাইট সাইট, ওরা আসলে এই ফ্রি সার্ভিসটা দিয়ে থাকে, ওইখানে আমরা কাজ করি এমনি ফ্রি। এটা গুগলে পাবলিশ করে আবার মানে এই ওয়েবসাইটটাকেও মানে র্যাঙ্কে আনা সম্ভব এরকম? এই ওয়েবসাইটটা র্যাঙ্কে আনা সম্ভব বা না খুব একটা ভাইয়া, কারণ এটা ফ্রি ওয়েবসাইট তো, আর এটা হচ্ছে আপনার একদম একটা সাবডোমেইন। জি। এটা আপনি যে আপনার নিজস্ব থাকলো, আপনি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করলেন, ভবিষ্যতে যদি আপনার ওয়েবসাইট একটা হয় এখানে আপনি হয়তো ব্যাকলিংক জেনারেট করতে পারবেন। বা ধরেন আপনি তো, এখন আমরা প্রাইমারি লেভেলে যদি চিন্তা করি যেমন স্টুডেন্ট লাইফে কিছু টাকা সাইড ইনকাম করব, তো আপনি যদি আপনার একটা আপনার ফেসবুক পেজে আপনি এই যে আপনার ব্লগের লেখাগুলো শেয়ার করেন, তাহলে এটাও কিন্তু অনেকটা ইউনিক দেখাবে। আপনার যারা অন্যান্য সমসাময়িক যারা আছে, যারা পার্টিকুলার সেক্টর নিয়ে কাজ করছে, তাদের থেকে আপনাকে একটু ইউনিক করে তুলবে, এই আর কি। খুব একটা বেশি সারপ্লাস পাবেন এখানে, অ্যাড ট্যাগ পাবেন এরকম কিছু না। আর যখন আপনি ওই লেভেলের লেখাগুলো লিখবেন, একটা কিওয়ার্ড রিসার্চ করা থেকে শুরু করে কন্টেন্ট লেখা কিন্তু কম সময়ের কাজ না ভাই, অনেক ধৈর্যের ব্যাপার এবং অনেক কাজ করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। জাস্ট এটা হচ্ছে কিভাবে কাজ করবেন, পরবর্তীতে যদি নিজের ওয়েবসাইট নেন তাহলে হয়তো আরেকটু ইউজার ফ্রেন্ডলি হবে, আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে, এই জন্য আর কি আমরা করে দেখাবো। যে মানে যেগুলো লিগাল ওয়েবসাইট আর কি ডোমেইন হোস্টিং গুলো কিনতে হয় ওইগুলোতে ফিচার আরো বেশি থাকে বা মানে ইউজার ফ্রেন্ডলি হয় বেশি ওখানে হ্যাঁ কাস্টমাইজ করার সুবিধা থাকে, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে মানে ডিজাইনটা করে নিতে পারবেন। আর এখানে তো কিছু সিলেক্টেড থিম থাকে, ওনারা আসলে কিছু থিম তৈরি করে রাখছে, ওই থিমই আপনাকে ইউজ করতে হবে। আর আপনি নিজের ওয়েবসাইট তো আপনি নিজের বাড়ির নিজের মতো সাজায় নিতে পারবেন, আচ্ছা, ঠিক আছে। সেটা কিরকম বানাবেন, কি ডুপ্লেক্স করবেন না কি করবেন, একদম নিজের মতো। আর কিছু, মানে কোনো কোয়ারি কারো?